তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি বলবো কিভাবে শুরু করলে আসলে ডিজাইনার হতে পারবে। যারা একদম নতুন তারা চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করতে পারো। আর মোবাইল দিয়ে ডিজাইন করার ফলে যে ডিজাইন একদমই নরমাল হয় তা কিন্তু না। আমরা দীর্ঘ সময়, বিশেষ করে আমি আমার কথা বলি, আমাকে হয়তো অনেকেই, হয়তো না, আমাকে সবাই চেনে, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে এবং আমাকে যারা চেনে সবাই চেনে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। কেউ হয়তো বা জানেও না, বা অনেকে জানে আমি কি দিয়ে কাজ করি। এখন বর্তমানে আমার অবস্থানকে হয়তো অল্প কিছু মানুষ জানে, তবে যারা আমাকে চেনে 90% মানুষই জানে আমার 90% মানুষ আমার সাথে কানেক্টেড মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বা মোবাইল ভিডিও এডিটর হিসাবে। আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, মানে একজনের লাখ টাকা ইনকাম করতেছে, কেউ 10 লাখ টাকা ইনকাম করতেছে, এই কথাটা কিন্তু মিথ্যা না। আজকাল দেখা যায় লাখ টাকা কোনো ব্যাপারই হচ্ছে না এই ইনকামটা করার জন্য। কিন্তু যারা একদম নতুন তাদের কাছে আসলে স্বপ্নের মতো লাগে। আবার যারা একদমই এই বিষয়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে লাখ টাকা ইনকাম করা যায় কম্পিউটার থেকে, কে কি করে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ব্যাপার নাই মনে করি, এবং কি মনে করি না, আসলে এটা ব্যাপার না। যারা আসলে মূলত কাজ করতেছে অনেকদিন যাবত তাদের জন্য এই বিষয়টা কোনো ব্যাপারই না, যে লাখ টাকা মাসে ইনকাম করা এটা খুব আহামরি এমন কিছুই না। যারা দুই শ্রেণী মানুষ এমনটা করতে পারে, যারা একদম নতুন তারা ভাবে যে দূর এমনিতেই হয়তো বলছে, তাবিজ ব্যবসা করে এন তেন বুঝছে কি। যদিও অনেক বছর ধরেই বা 2-3 বছর ধরে আমার কোনো কোর্স আসলে মার্কেটে নেই। তারপর যারা হচ্ছে একটু পাকা টাইপের, মানে মুখস্থ বিদ্যায় বিশ্বাস্ত, তারা এই কথাগুলো বলে যে লাখ টাকা ইনকাম, এর চেয়ে ভালো ঘাস কাটো, গরু পালো, এটাই ভালো, মানুষের গোলামি করো, এটাই ভালো। আসলে তারা বিশ্বাস করবে কিভাবে? তারা তো জানেই না যে আসলে এখান থেকে ইনকাম আছে কিনা। আবার অনেক ধরনের মানুষ আছে যারা আসলে কাজ শিখে, জাস্ট টুলস এর কাজ শিখে, এবং কি যখন কাজ পায় না তখন মনে করে যে মার্কেটটা আসলে ডাউন, এখানে কোন রকম ইনকাম করা যায় না। বিষয়টা একদম সম্পূর্ণভাবে এটা আমি কি বলবো, বেটা তোর কোনো মানে অভিজ্ঞতা নাই, তোর কোনো স্কিলটাকে ওইভাবে সাজাতে পারস নাই, তো তুই ওখান থেকে ইনকাম করবি কিভাবে? মানে ক্লাস করছে শুক্র শুক্র 8 দিন, 9 দিনের মাথায় এসে বলতেছে আমার কোনো ইনকাম নাই। তোর ইনকাম আসবে কোথেকে? তুই তো এখানে ইনকাম করার জন্য বা তোর নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আসস নাই, তুই আসছস লোভে যে আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে, এখন মহিউদ্দিনের ছেলেকেও এই লাখ টাকা ইনকাম করার জন্য কোর্সটা করতে হবে, এবং কোর্স করার পরে সাথে সাথে কেন ইনকাম নাই? একটা স্কিল অর্জন করার জন্য এই 7 দিন 8 দিনই যথেষ্ট না। বছরের পর বছর কাজ করার পরও মানুষ এখনো শেখে, আমি এখনো শিখি, এবং আমি তো শিখবই, আমি তো একদম বিগিনার, আমি শিখবই, বাকি যারা প্রো লেভেলের তারাও শেখে। তার মানে এটা শেখার শেষ নাই, তাদের আর্নিং হচ্ছে, তাদের শেখারও শেষ নেই। আর তুই 7 দিন 8 দিন কোর্স করেই তোর ইনকাম নাই, তোর অবস্থা খারাপ, মার্কেটের বাজে অবস্থা, এখানে খুব কম্পিটিশন। কথা সত্য, কম্পিটিশন। নিজেকে ওই লেভেলে মানে ওই লেভেল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু সময় দেওয়া দরকার, আর কিছু তুই দিলি না, সেখান থেকে তুই ইনকাম করতে চাস লাখ টাকা মাসে, দুয়ারে। দুঃখিত, কয়েকটা ভাগে আসলে আমি কথা বলতে চাই। প্রথম কথা হলো ধৈর্য ধরো। এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিজাইনার, একটা ডিজাইন কোন একটা ম্যাজিক না, মানে আমি সুমন্তা সুরকালিকুতার গু দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে না। একটা ডিজাইন করতে গেলে নিজের মাথা খাটিয়ে অনেক পরিশ্রম করে একটা ডিজাইন করা লাগে। কোনো কিছু একটা ডিজাইন করা যায়, তবে সেটা পরিপূর্ণ যদি নিজের মাথা থেকে করা যায় তখন একটা পরিপূর্ণ ডিজাইন হয়ে যাচ্ছে। আরেকজনের ডিজাইন জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করেই বা ফ্রি পিক থেকে কিছু একটা ডাউনলোড করে আমি আপলোড দিয়ে দিলাম, এটার নামই কোনো ডিজাইন হতে পারে না। জাস্ট আমি অন্যজনের ডিজাইন আমি রিপ্লেস করি, আমি একজন ডিজাইনার, আমি কি মার্কেটে লং টাইম কাজ করতে পারবো? ঠিক আছে, আসলে ডিজাইন কোনো আসলে ম্যাজিক না, এটা একদিনে শেখা যায় না। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে হবে। যারা একদমই নতুন, আমি কথা বলতেছি আজকে একদমই যারা নতুন, মানে এখন শুরু করেনি বা শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমার এই কথাগুলো কাজে আসবে। যারা প্রো লেভেলের বা যারা অলরেডি বড় ডিজাইনার, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো না। যারা কাজ শিখতেছে, যারা আসলে হাল ছেড়ে দিছে, তুই বড় ডিজাইনার কিন্তু হাল ছেড়ে দিছিস, তোর জন্য এই ভিডিওটা। তুই তো করেই করতেছি, কারণ ও হচ্ছে মার্কেট নষ্ট করতেছে, ও হচ্ছে মানুষের মন ভাঙিয়ে দিতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি ডিজাইনার থাকুক, এর জন্য এমন না যে
আমাদের ভাত নাই। কোটি কোটি ডিজাইনার যদি হয়ে থাকি আমরা, তাহলে পুরো বিশ্বের মধ্যে আমরা 1 নম্বর ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, 1 নম্বর কান্ট্রি হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে এত মানে মোট জনসংখ্যার 16 ভাগের 1 ভাগই হচ্ছে বা 20 ভাগের 1 ভাগই ফ্রিল্যান্সার কাজ করতেছে। এটা তো একটা খুশির বিষয়, বা এটা আমাদের জন্য ভালো বিষয়। আমরা কাজ শিখতেছি, এত কাজ শেখা দরকার নাই, এখন এটা কোনো ভাত নাই ঝাড়ু দিয়ে খা, এইগুলো একদম ফালতু কথা। বা আমি মনে করি এটা কোনো ভিত্তি নেই। স্কিল আছে, আমার খাবার আছে। স্কিল নাই, আমার চাপা আছে, আর কিছু করার নেই। ঠিক আছে। আর 2 নম্বর কথা যেটা, বেসিক বেসিক ভালো করে ধরো আর কি, বা শিখো। বেসিক যে ব্যাপারটা, রঙের ব্যবহার, টাইপোগ্রাফি, ব্যালেন্স, স্পেস, এগুলো না জানলে সুন্দর ডিজাইন বানানো সম্ভব না। ইউটিউব বা ফ্রি কোর্স অনেকের কাছে আছে, অনেকে ফ্রি কোর্স প্রোভাইড করতেছে, অনেক ডিজাইনার আছে এমনিতে কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে, ভালো মানে ভিডিও আপলোড করতেছে, ফ্রি দিচ্ছে। যারা ফ্রি দিচ্ছে তাদের ওই ভিডিওগুলো দেখা উচিত, এবং সেখান থেকে বেসিক নলেজটা আসলে পাওয়া যাবে বলে আমি মনে করি। অ্যাডভান্স লেভেলের কেউ আসলে মাগনা শিখাতে চায় না। আমারও ইউটিউবে কোর্স আছে, সেখানে আমি ওই অ্যাডভান্স লেভেলের, ধরেন আমি 10 বছর বা 5 বছর কষ্ট করে একটা সিক্রেট আমি বের করতে পারলাম, 10টা সিক্রেট বের করতে পারলাম। এখন আমি কি চাই আমার যে কোনো একজন মানুষ, তাকে আমি ফ্রিতে একটা কাজ শিখাই দিই? হয়তো আমি শিখাতে পারি 2-1 বিশ্বস্ত লোক, যাদেরকে আমি আমার নিজের কাজ করার জন্য আমি এটা করে দিলাম, বা আমার মায়া হলো আমি করে দিলাম। কিন্তু সবাইকে অর্ডার আমি শিখাই দিব ইউটিউবের মধ্যে? বলতে পারি যে সিক্রেট কোর্স বা প্রিমিয়াম কোর্স ফর ফ্রি ইত্যাদি, এগুলো বলে আমি সেল করতে পারি। আসলে কি আমি প্রিমিয়াম কিছু এখানে প্রোভাইড করতেছি ফ্রিতে বলে? আসলে না। তবে বেসিকটা জানা সম্ভব, বেসিক অনেক কিছু শেখা সম্ভব ইউটিউব থেকে। আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে যে কোনো বিষয়ে বেসিকটা শিখতে পারবো। 3 নম্বর কথা আমি যেটা মনে করি, সফটওয়্যার নয়, আইডিয়া গুরুত্বপূর্ণ। আইডিয়া, সফটওয়্যার, আমাদের মধ্যে অনেকে আসলে জানে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার কম্পিউটারে আছে। ইয়েস, আই এম ডিজাইনার। সবাইকে আমি বলতেছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, এই আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করতেছি। কারণ যখন আমি কম্পিউটার কিনছি, ধরেন আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একজন লোক কম্পিউটার কিনলো 2014 সালে, তখন থেকে ওই যারা হচ্ছে সার্ভিস পিসি বিল্ড করে, তখন যে কোনো সফটওয়্যার চাইলে তারা দিয়ে দেয়। তখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর বললাম যে ভাই এগুলো দিয়ে দিন, আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম, এবং তখন থেকে আমার পিসিতে এটা আছে। আমি আমার কথা বলতেছি না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। এবং আমি যদি এখন বাইরে গিয়ে বলি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমার পিসির মধ্যে, বা আমি আমি মনে করছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, কারণ আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে। অথবা আমি ইউটিউব দেখে বেসিক কিছু, যেমন আমি ট্যাক্স, ফটো কালার গ্রেডিং ইত্যাদি শেখার কারণে আমি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি। বা অন্যের ডিজাইন জাস্ট রিপ্লেস করে, ট্যাক্স রিপ্লেস বা ফটো রিপ্লেস করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টও খুশি, ও সেই ডিজাইন। এটা কি হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি, নিজেকে খুব বড় মাপের কিছু মনে করতেছি। আসলে এটাই ডিজাইনার বলে আমি মনে করি না। মনে করি না বলে তারা কখনো ডিজাইনার হতে পারে না। আসল ডিজাইনার হলো তোমার চিন্তা, তোমার ক্রিয়েটিভ আইডিয়া। সফটওয়্যার শুধুমাত্র একটা টুলস। এটা যে কোনো মানুষের কাছে থাকতে পারে, তোমার কম্পিউটারে, তোমার নানার কম্পিউটারে, যে কোনো কম্পিউটার থাকতে পারে। এর মানে এই না যে সে গ্রাফিক্স ডিজাইনার এবং তুমি গ্রাফিক্স ডিজাইনার। তুমি টুলস এর কাজ জানো, মুভ টুল দিয়ে কি করা যায়, পেন টুল দিয়ে কি করা যায়, স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে কি করা যায়, মানে আর ইত্যাদি টুলস দিয়ে কি করা যায় এটা তুমি জানো। এর মানে এর মধ্যে তোমার সীমাবদ্ধ, বা এটাই তুমি গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে পারো না পুরোপুরি। যখন একটা ডিজাইন নিজের মাথা থেকে সম্পূর্ণভাবে আসে, এবং এই ডিজাইনটা শুধুমাত্র তোমার কাছে না, সারা বিশ্ব, আশেপাশে 5টা বন্ধু, অথবা আমাদের দেশের যে কেউ, বাইরের বা যে কোনো একজন ক্লায়েন্ট যেটা টাকা দিয়ে কিনতে চাচ্ছে, তখন আমি মনে করবো যে না, আমার ডিজাইন হয়তো বা এখন কিছুটা আপডেট হয়েছে, বা এখন আমি মনে করি যে আমি ডিজাইনার হতে যাচ্ছি, এটা মনে করতে পারি। কিন্তু মনে রাখবা, তুমি 10 বছর ধরে কাজ করতেছো, এর মানে তুমি ফুললি ডিজাইনার না, তুমি এখনো শিখতেছো। এবং আমি এখনো শিখতেছি। যে কোনো বড় ডিজাইনার আমি মনে করি সে প্রতিনিয়ত শিখতেছে। সে যদি মান্দার আমলের ডিজাইনার হয়ে থাকে, এবং এখন উনি 10 বছর পরে যদি পিসি হাতে নেয়, ওনার তখনকার সময় যে ট্রেন্ডি ডিজাইন গুলো ছিল, এখন অবশ্যই একজন বিগিনার ডিজাইনারও তা পছন্দ করবে না, কারণ তার চোখ এখন উপরের দিকে চলে গেছে। এখন প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আপডেট হচ্ছে। এটা একটা যে কোনো একটা ফিক্সড স্কিল বলে মনে করি না, বা ফিক্সড একটা 100% পর্যন্ত শেখা শেষ। ধর আমি এখন লেভেলের কথা বলতেছি, 100 লেভেল পর্যন্ত আমার শেখা শেষ। এখনকার 2025 সালের সময় আমি একজন ফুললি ডিজাইনার হয়ে গেছি। 2035 সাল, 2030 সালে কিন্তু এই 100 পর্যন্ত যে লেভেলটা, সেটা 25-20 নামে আসবে।
মানে পুরো বিগিনারদের মতো আমার অবস্থা হয়ে যাবে। তার মানে গ্রাফিক ডিজাইন জগৎটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তা আমাকেও সময়ের সাথে সাথে আপডেট হতে হবে। 4 নাম্বার যে জিনিসটা আমরা মনে করি, কপি, মানে অন্য ডিজাইন কপি করতে চাই না, ইজ্জতে লাগে, কপি করব না। আসলে কপি করার কারণে আমাদের প্র্যাকটিস বা অন্যের ডিজাইনটা কপি করার কারণে নিজের ব্রেনে যে প্রেশারটা আমি দিলাম, সেই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আমি আইডিয়া পেয়ে যাচ্ছি। এবং পুরোপুরি কপি করে আমার নিজে দাবি করা যাবে না, সেখানে আমার হাতের ছোঁয়া, আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে দিয়ে মডিফাই করে দেন যদি আমি মানে কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজেই পুরোপুরি একটা ডিজাইন করতে পারতেছি। আমি মনে করি, যেমনটা আমি মনে করি, ফেসবুক, বিহ্যান্স এবং গুগলে সার্চ করলেও আমরা অনেক ডিজাইন দেখতে পাবো। সেগুলো ডাউনলোড করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যখন আমরা কপি করব, আমি যেটা করতাম, আমি আমার কথা বলি, 2018-19 দিকে আমার মোবাইল ছিল 1 GB র্যামের মোবাইল। 19-এর সময় একটু আপডেট হয়েছে, তখন 3 GB মোবাইল ছিল, কিন্তু 17, 16, 18 তখন আমার 1 GB র্যামের মোবাইল ছিল। আমি রাস্তাঘাটে যখন দেখতাম যে ব্যানার, যে কোনো ব্যানার টাঙানো আছে বা পিলারের মধ্যে বা খাম্বার মধ্যে যে কোনো পোস্টার লাগানো আছে, সেগুলো আমি কপি করার জন্য আমি ছবি তুলে বাসা নিয়ে আসতাম এবং কি বাসায় বসে বসে সেগুলো কপি করতাম, হুবহু কপি করতাম। কারণ তখন আমি কাজ শিখতেছি, তখন আমি নিজেকে আপডেট করার জন্য অনেক চেষ্টা করতেছি, সারাদিন বসে আমি এটা করতাম। এখন আমি মনে করি নিজেকে বা নিজের একটা নতুন আইডিয়া তৈরি করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। গ্রাফিক ডিজাইন জিনিসটা প্র্যাকটিসের ফলে নিজের মধ্যে আসে। আপনি 100টা কোর্স করতে পারবেন, কোর্স শেষে আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না যদি আপনি না প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসের ফলে আপনার মধ্যে যে কোনো স্কিল পুরোপুরিভাবে বসানো সম্ভব। বিশেষ করে গ্রাফিক ডিজাইন বিষয়টাই আপনাকে এত কঠিন ভাবে নিজের মধ্যে বসানো লাগবে। 5 নাম্বার যে বিষয়টা, আমি ফ্রিল্যান্সিং করার জন্যই আমি কোর্স, মানে ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একজনের কাছে কোর্স নিলাম, ইউটিউব থেকে শিখলাম। মানে আমি ফ্রিল্যান্সিং করবো, এই যে শুনতেছি আমার চাচাতো ভাই ফ্রিল্যান্সিং করে, মাসে লাখ টাকা ইনকাম করে, এখন আমাকে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে। এই লোভে আমি ফ্রিল্যান্সিং করতে আসলাম বা গ্রাফিক ডিজাইন শিখতে আসলাম। লোভে আমি কিন্তু আমার নিজের একটা স্কিল তৈরি করব বা আমি একটা স্কিল বাড়াবো নিজের ঝুলির মধ্যে, সেটার জন্য না। আমি আসছি কি লোভে, যে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে। আমার দূর কতটুকু হবে, যে কোনো মানুষই বুঝতে পারতেছে আমার দূর কতটুকু হবে। তো আগে ডিজাইন শিখো, আমি মনে করি আগে ডিজাইন শিখো, ভালো কাজ তৈরি করো, তারপর ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি জায়গায় তোমার পোর্টফোলিও তৈরি করো, গিগ তৈরি করো, তোমার সার্ভিস সেল করো। এখন তুমি ডিজাইন, আমি মনে করি যে, আমি বলি যে তুমি বড় একজন ডিজাইনারের কাছ থেকেই তুমি ভালো একটা কোর্স নিয়ে, বেশ দামি 25-30 হাজার টাকার খরচ করে একটা কোর্স নিয়েছো, অথবা 50 থেকে 1 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কোর্স নিয়েছো, অথবা 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করেছো একটা গ্রাফিক ডিজাইন শেখার জন্য, সবই মানলাম। এই তোমার 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্টে তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি তুমি নিজের এই স্কিলটাকে নিজের মধ্যে বসাতে না পারো প্র্যাকটিসের মাধ্যমে। আমি আবার বলি, কোনো ক্লাস আমাকে খাওয়াই দিলেও আমার মধ্যে কোনো আপডেট দেখা যাবে না, কোনো পরিবর্তন দেখাই যাবে না যদি না আমি প্র্যাকটিস না করি। শুধুমাত্র প্র্যাকটিসের ফলে আমি মনে করি যে আমার স্কিল, যে কোনো স্কিল আমার মধ্যে বসানো সম্ভব। এবং আমার ব্রেন যতই খারাপ হোক, ব্রেন খারাপ বলতে আমি হয় কিছু, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকের ব্রেনই সমান, শুধুমাত্র আমরা কাজে লাগানো, নিজের বলবো যে নিজের চেষ্টার কারণে আসলে আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে যাই। একদম শেষ যে কথাটা, আপনি যদি প্রতিদিন একটু একটু করে, আজকে 15 মিনিট সময় দিলেন একটা ডিজাইন জাস্ট বোঝার জন্য, কিছু বললেন না, জাস্ট বুঝলেন যে এখানে এটা কিভাবে করা যায় বা এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, মূলত এই সেটিংসটা কিভাবে হচ্ছে, সাইজ কিভাবে নিতে হয়, অ্যাসপেক্ট রেশিও কাকে বলে, বা আমরা একটা ডিজাইন করার জন্য কাস্টম যে সাইজ গুলো হয়, ফিট বাই ফিট, ইঞ্চি বাই ইঞ্চি, আমরা এগুলো একটু নলেজ নিলাম। পরের দিন এই সফটওয়্যার সম্পর্কে আরেকটু জানলাম। সফটওয়্যার সম্পর্কে জানতে বলতেছে, এর কারণ প্রথমে তো আমাদের বেসিক জানা লাগবে। একটা ডিজাইনের মধ্যে মানে রঙের যে খেলা বা আমরা কালার যেটা বলি, যে জাস্ট অনেক নতুন যারা আছে রং ধনু বানায় ফেলে একটা ডিজাইনকে, এটা এক কালার, ওইটা এক কালার, এটা এক কালার, মনে হয় প্রতিটা কালার আলাদা আলাদা দেওয়ার মানেই প্রকৃত ডিজাইন। এবং প্রতিটা শেপ দেখবেন যে পার্পল কালার,
হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, লাল কালার, এভাবে দিতে দিতে পুরো ডিজাইনটাকে রংধনু বানায় ফেলে। রংধনু বানানো যায় না এরকম না, রংধনু বানানোর একটা ইয়ে থাকে, কিন্তু সকলেই ম্যাক্সিমাম নতুন ডিজাইনারই এই কাজটা করে যে একদম রংধনু বানিয়ে আমার ডিজাইনটা হচ্ছে পরিপূর্ণ করা লাগবে, নতুবা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি। ধরেন আজকে ইউটিউব থেকেই আমি একটা ফ্রি কোর্স বাছাই করলাম, সেখানে দেখলাম যে আজকে একটা পোস্টার ডিজাইন দেখাইলো, যে নির্বাচনী পোস্টার ডিজাইন দেখাইলো। আমরা সেই ডিজাইনটাকে প্রথম তার থেকে দেখলাম, আবারও দেখলাম, কয়েকবার দেখার ফলে তো অবশ্যই মাথার মধ্যে কিছুটা হলেও গেছে, 5% গেছে ধরেন, 5% আমি এটা নিজে থেকে করতে পারবো বলে আমি মনে করছি। ঠিক আছে, ডিজাইন শুরু করলাম, 5% করার পরে তো আমি বাকি 95% আমি আবারও একটু একটু করে দেখবো, সেখানে 2 মিনিট 3 মিনিট করে, আধা মিনিট করে দেখে দেখে আমি নিজে নিজে ডিজাইনটা কমপ্লিট করব। যখন আমি একবার ডিজাইনটা দেখে দেখে কমপ্লিট করতে পারছি, তখন পরের বার 70% আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো বলে আমি মনে করি। এর পরের বার মানে এভাবে করতে করতে 100% আমি নিজে থেকে ডিজাইনটা করতে পারবো, মানে ফুললি নিজে থেকে ডিজাইনটা কপি করে ফেলতে পারলাম। এভাবে আস্তে আস্তে 100টা ডিজাইন, 50টা ডিজাইন, 20টা ডিজাইন, একটা টার্গেট নিয়ে থাকেন যে ডে 1, ডে 2। ডে 1 আমরা যেটা করব সফটওয়্যার সম্পর্কে জানবো বা বেসিক কিছু জানবো। ডে 2 তে আমরা ডিজাইনে নিজেদের হাত দিব। এভাবে আস্তে আস্তে ডে 100 পর্যন্ত আমার টার্গেটে, যে ডে 100 এর মধ্যে আমি ফুললি স্কেলেবল হয়ে যাব, যে আমার এই স্কেলটা গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। ডে মানে হচ্ছে একদিনের মধ্যে, আমি এটা ইয়ে করতে বলতেছি না, এটা প্রতিদিন আমরা অল্প অল্প করে শিখবো। একদিনে অনেকে বসে যে আজকে খুব আমার এই ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও হোক, খুব একটা উঠে গেছে যে আজকে আমার এটা শেখাই লাগবে, সারা রাত বসে সে খুব ভিডিও দেখলো, 50-60টা ভিডিও দেখে ফেললো, বা ধরেন যে 4-5টা ভিডিও ফুলি কমপ্লিট করে ফেললো এবং নিজেকে খুব এখন পাওয়ারফুল মনে হচ্ছে যে না এবার সব শেষ। সকালে ঘুম থেকে ওঠার পর দূর, আমি তো সব শিখে গেছি, এখন আমার কি দরকার। এভাবে না, আমাদের হচ্ছে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমার অনেক সময় চলে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে আপনাদের বসায় রাখছি, যে হয়তোবা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, যেহেতু আঞ্চলিক ভাষায় বা কোনো রকম কাটাকাটি ছাড়াই ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবার জন্য উপকার হবে। এই সময়টা দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করি যে আপনাদের সময়টা আমি নষ্ট করলাম না, কাজে লাগানোর জন্য, যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তাদের সময়টা কাজে লাগানোর জন্য আমি এই ছোট আকারে এই ভিডিওটা তৈরি করলাম। আমি মনে করি যে 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট আমার এই লেকচারটা কিছুই না। লেকচার না, সাধারণ মুখ দিয়ে আমি সাধারণ কথাই বলি, আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে কথা বললাম, এটা কিছুই না। আপনি নিজেকে পরিবর্তন করার জন্য, এই যে যারা বলতেছে লাখ টাকা ইনকাম করা সম্ভব না, এবং এটা জাস্ট এমনিতে কথা কথা হয়ে গেছে যে লাখ টাকা ইনকাম, বিশ্বাস করেন এই টাকাটা আসলে কিছুই না। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের স্কিলটাকে ওইভাবে তৈরি করতে পারেন, বা নিজের স্কিলটা নিজের মধ্যে সেট করে নিতে পারেন, এই টাকাটা কিছু না, এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। এক একটা প্রজেক্টে $200-250, $500, $1000 পর্যন্ত, না পর্যন্ত না, এটা শেষ নাই, বাকি আমরা বাংলাদেশ হিসাবে এর থেকেও বেশি আর্ন করতে পারি এক একটা প্রজেক্টে। কারণ সবকিছু মিলিয়ে লাগলো, একটা লোগো লাগলো, একটা কভার লাগলো, মাসিক হিসেবে পোস্ট ডিজাইন লাগলো 20-30টা, 60টা, 100টা, আমরা কিন্তু একজন ক্লায়েন্ট থেকে খুব ভালোভাবে আর্ন করতে পারতেছি। তো নিজেকে আসলে ওভাবে তৈরি করে ফেললে এই ইনকামটা কিছুই না। আইবাটা আমি তোকে বলতেছি, যারা লাইন থেকে সরে গেছে, শুধুমাত্র ইনকাম নাই, এই সেক্টরটা খারাপ, তাদেরকে নিজের স্কিলটাকে যদি বাড়াই ফেলতে, বা নিজের স্কিলটা যদি ওভাবে তৈরি করে ফেলতি, তাহলে হচ্ছে তোকে এভাবে লিভ নেওয়া লাগতো না এখান থেকে, এই জগৎটা থেকে। এই জগৎটা আসলে ছোট না, অনেক বড় একটা মার্কেট, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তোর জন্য কঠিন হওয়ার মূল কারণ তুই একটা অলস। ঠিক আছে, আমরা আজকে অনেক কথা বলে ফেললাম, যাদেরকে ছোট করে ফেললাম তাদের কাছে আমি দুঃখিত। নিজেকে আগে স্কেলেবল কর। যদি জগৎটা বা এই সেক্টরটা খারাপ হয়, কে কিভাবে চলতেছে জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি ভালো চলতেছে। তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি বলবো কিভাবে শুরু করলে আসলে ডিজাইনার হতে পারবে। যারা একদম নতুন, তারা চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করতে পারো। আর মোবাইল দিয়ে ডিজাইন করার ফলে যে ডিজাইন একদমই নর্মাল হয় তা কিন্তু না। আমরা দীর্ঘ সময়
বিশেষ করে আমি আমার কথা বলি, আমাকে হয়তো অনেকেই, হয়তো না, আমাকে সবাই চেনে, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে এবং আমাকে যারা চেনে সবাই চেনে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। কেউ হয়তো বা জানেও না, বা অনেকে জানে আমি কি দিয়ে কাজ করি। এখন বর্তমানে আমার অবস্থানকে হয়তো অল্প কিছু মানুষ জানে, তবে যারা আমাকে চেনে 90% মানুষই জানে আমার 90% মানুষ আমার সাথে কানেক্টেড মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বা মোবাইল ভিডিও এডিটর হিসেবে। আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, মানে একজনের লাখ টাকা ইনকাম করতেছে, কেউ 10 লাখ টাকা ইনকাম করতেছে, এই কথাটা কিন্তু মিথ্যা না। আজকাল দেখা যায় লাখ টাকা কোনো ব্যাপারই হচ্ছে না এই ইনকামটা করার জন্য। কিন্তু যারা একদম নতুন তাদের কাছে আসলে স্বপ্নের মতো লাগে। আবার যারা একদমই এই বিষয়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে লাখ টাকা ইনকাম করা যায় কম্পিউটার থেকে, কে কি করে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ব্যাপার নাই মনে করি, এবং কি মনে করি না, আসলে এটা ব্যাপার না। যারা আসলে মূলত কাজ করতেছে অনেকদিন যাবত, তাদের জন্য এই বিষয়টা কোনো ব্যাপারই না যে লাখ টাকা মাসে ইনকাম করা, এটা খুব আহামরি এমন কিছুই না। যারা দুই শ্রেণীর মানুষ এমনটা করতে পারে, যারা একদম নতুন তারা ভাবে যে দূর এমনিতেই হয়তো বলছে, তাবিজ ব্যবসা করে এন তেন বুঝছে কি। যদিও অনেক বছর ধরেই বা 2-3 বছর ধরে আমার কোনো কোর্স আসলে মার্কেটে নেই। তারপর যারা হচ্ছে একটু পাকা টাইপের, মানে মুখস্থ বিদ্যায় বিশ্বাস্ত, তারা এই কথাগুলো বলে যে লাখ টাকা ইনকাম, এর চেয়ে ভালো ঘাস কাটো, গরু পালো, এটাই ভালো, মানুষের গোলামি করো, এটাই ভালো। আসলে তারা বিশ্বাস করবে কিভাবে? তারা তো জানেই না যে আসলে এখান থেকে ইনকাম আছে কিনা। আবার অনেক ধরনের মানুষ আছে যারা আসলে কাজ শিখে, জাস্ট টুলস এর কাজ শিখে, এবং কি যখন কাজ পায় না তখন মনে করে যে মার্কেটটা আসলে ডাউন, এখানে কোন রকম ইনকাম করা যায় না। বিষয়টা একদম সম্পূর্ণভাবে এটা আমি কি বলবো, বেটা তোর কোনো মানে অভিজ্ঞতা নাই, তোর কোনো স্কিলটাকে ওইভাবে সাজাতে পারস নাই, তো তুই ওখান থেকে ইনকাম করবি কিভাবে? মানে ক্লাস করছে শুক্র শুক্র 8 দিন, 9 দিনের মাথায় এসে বলতেছে আমার কোনো ইনকাম নাই। তোর ইনকাম আসবে কোথেকে? তুই তো এখানে ইনকাম করার জন্য বা তোর নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আসছ নাই, তুই আসছস লোভে যে আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে, এখন মহিউদ্দিনের ছেলেকেও এই লাখ টাকা ইনকাম করার জন্য এই কোর্সটা করতে হবে, এবং কোর্স করার পরে সাথে সাথে কেন ইনকাম নাই? একটা স্কিল অর্জন করার জন্য এই 7 দিন 8 দিনই যথেষ্ট না। বছরের পর বছর কাজ করার পরও মানুষ এখনো শেখে, আমি এখনো শিখি, এবং আমি তো শিখবই। আমি তো একদম বিগিনার, আমি শিখবই। বাকি যারা প্রো লেভেলের তারাও শেখে। তার মানে এটা শেখার শেষ নাই। তাদের আর্নিংও হচ্ছে, তাদের শেখারও শেষ নেই। আর তুই 7 দিন 8 দিন কোর্স করেই তোর ইনকাম নাই, তোর অবস্থা খারাপ, মার্কেটের বাজে অবস্থা, এখানে খুব কম্পিটিশন। কথা সত্য, কম্পিটিশন। নিজেকে ওই লেভেলে মানে ওই লেভেল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু সময় দেওয়া দরকার, তার কিছু তুই দিলি না। সেখান থেকে তুই ইনকাম করতে চাস লাখ টাকা মাসে, জুয়ারে। দুঃখিত, কয়েকটা ভাগে আসলে আমি কথা বলতে চাই। প্রথম কথা হলো ধৈর্য ধরো। এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিজাইনার, একটা ডিজাইন কোনো একটা ম্যাজিক না। মানে আমি সুমন্ত সুরকালিকুতার গু দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে না। একটা ডিজাইন করতে গেলে নিজের মাথা খাটিয়ে অনেক পরিশ্রম করে একটা ডিজাইন করা লাগে। 15 মিনিট একটা ডিজাইন করা যায়, তবে সেটা পরিপূর্ণ যদি নিজের মাথা থেকে করা যায় তখন একটা পরিপূর্ণ ডিজাইন হয়ে যাচ্ছে। আরেকজনের ডিজাইন জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করেই বা ফ্রি পিক থেকে কিছু একটা ডাউনলোড করে আমি আপলোড দিয়ে দিলাম, এটার নামই কোনো ডিজাইন হতে পারে না। জাস্ট আমি অন্যজনের ডিজাইন আমি রিপ্লেস করি, আমি কি একজন ডিজাইনার? আমি কি মার্কেটে লং টাইম কাজ করতে পারবো? ঠিক আছে, আসলে ডিজাইন কোনো আসলে ম্যাজিক না। এটা একদিনে শেখা যায় না। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে হবে। যারা একদমই নতুন, আমি কথা বলতেছি আজকে একদমই যারা নতুন, মানে এখনো শুরু করেনি বা শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আমার এই কথাগুলো কাজে আসবে। যারা প্রো লেভেলের বা যারা অলরেডি বড় ডিজাইনার, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো না। যারা কাজ শিখতেছে, যারা আসলে হাল ছেড়ে দিছে, তুই বড় ডিজাইনার কিন্তু হাল ছেড়ে দিছিস, তোর জন্য এই ভিডিওটা। তুই তো করেই করতেছি, কারণ ও হচ্ছে মার্কেট নষ্ট করতেছে, ও হচ্ছে মানুষের মন ভেঙে দিতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি ডিজাইনার থাকুক, এর জন্য এমন না যে আমাদের ভাত নাই। কোটি কোটি ডিজাইনার যদি হয়ে থাকি আমরা, তাহলে পুরো বিশ্বের মধ্যে আমরা 1 নম্বর ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, 1 নম্বর কান্ট্রি হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে এত মানে মোট জনসংখ্যার 16 ভাগের 1 ভাগই হচ্ছে বা 20 ভাগের 1 ভাগই ফ্রিল্যান্সার কাজ করতেছে। এটা তো একটা খুশির বিষয়, বা এটা আমাদের জন্য ভালো বিষয়। আমরা কাজ শিখতেছি, এত কাজ শেখা দরকার নাই, এখন এটা কোনো ভাত নাই,
ঝাড়ু দিয়ে খা, এইগুলো একদম ফালতু কথা। বা আমি মনে করি এটা কোনো ভিত্তি নেই। স্কিল আছে, আমার খাবার আছে। স্কিল নাই, আমার চাপা আছে, আর কিছু করার নেই। ঠিক আছে। আর 2 নম্বর কথা যেটা, বেসিক বেসিক ভালো করে ধরো আর কি, বা শিখো। বেসিক যে ব্যাপারটা, রঙের ব্যবহার, টাইপোগ্রাফি, ব্যালেন্স, স্পেস, এগুলো না জানলে সুন্দর ডিজাইন বানানো সম্ভব না। ইউটিউব বা ফ্রি কোর্স অনেকের কাছে আছে, অনেকে ফ্রি কোর্স প্রোভাইড করতেছে, অনেক ডিজাইনার আছে এমনিতে কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে, ভালো মানে ভিডিও আপলোড করতেছে, ফ্রি দিচ্ছে। যারা ফ্রি দিচ্ছে তাদের ওই ভিডিওগুলো দেখা উচিত, এবং সেখান থেকে বেসিক নলেজটা আসলে পাওয়া যাবে বলে আমি মনে করি। অ্যাডভান্স লেভেলের কেউ আসলে মাগনা শিখাইতে চায় না। আমারও ইউটিউবে কোর্স আছে, সেখানে আমি ওই অ্যাডভান্স লেভেলের, ধরেন আমি 10 বছর বা 5 বছর কষ্ট করে একটা সিক্রেট আমি বের করতে পারলাম, 10টা সিক্রেট বের করতে পারলাম। এখন আমি কি চাই আমার যে কোনো একজন মানুষ তাকে আমি ফ্রিতে একটা কাজ শিখাই দিই? হয়তো আমি শিখাতে পারি 2-1 জন বিশ্বস্ত লোক, যাদেরকে আমি আমার নিজের কাজ করার জন্য আমি এটা করে দিলাম, বা আমার মায়া হলো আমি করে দিলাম। কিন্তু সবাইকে অর্ডার আমি শিখাই দিব ইউটিউবের মধ্যে? বলতে পারি যে সিক্রেট কোর্স বা প্রিমিয়াম কোর্স ফর ফ্রি ইত্যাদি, এগুলো বলে আমি সেল করতে পারি। আসলেই কি আমি প্রিমিয়াম কিছু এখানে প্রোভাইড করতেছি ফ্রিতে বলে? আসলে না। তবে বেসিকটা জানা সম্ভব, বেসিক অনেক কিছু শেখা সম্ভব ইউটিউব থেকে। আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে যে কোনো বিষয়ে বেসিকটা শিখতে পারবো। 3 নম্বর কথা আমি যেটা মনে করি, সফটওয়্যার নয়, আইডিয়া গুরুত্বপূর্ণ। আইডিয়া, সফটওয়্যার, আমাদের মধ্যে অনেকে আসলে জানে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার কম্পিউটারে আছে। ইয়েস, আই এম ডিজাইনার। সবাইকে আমি বলতেছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করতেছি। কারণ যখন আমি কম্পিউটার কিনছি, ধরেন আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, একজন লোক কম্পিউটার কিনলো 2014 সালে, তখন থেকে ওই যারা হচ্ছে সার্ভিস পিসি বিল্ড করে, তখন যে কোনো সফটওয়্যার চাইলে তারা দিয়ে দেয়। তখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর বললাম যে ভাই এগুলো দিয়ে দিন, আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম, এবং তখন থেকে আমার পিসিতে এটা আছে। আমি আমার কথা বলতেছি না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। এবং আমি যদি এখন বাইরে গিয়ে বলি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমার পিসির মধ্যে, বা আমি আমি মনে করছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, কারণ আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে। অথবা আমি ইউটিউব দেখে বেসিক কিছু, যেমন আমি টেক্সট, ফটো কালার গ্রেডিং ইত্যাদি শেখার কারণে আমি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি। বা অন্যের ডিজাইন জাস্ট রিপ্লেস করে, টেক্সট রিপ্লেস বা ফটো রিপ্লেস করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টও খুশি, ও সেই ডিজাইন। এটা কি হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি, নিজেকে খুব বড় মাপের কিছু মনে করতেছি। আসলে এটাই ডিজাইনার বলে আমি মনে করি না। মনে করি না বলে তারা কখনো ডিজাইনার হতে পারে না। আসল ডিজাইনার হলো তোমার চিন্তা, তোমার ক্রিয়েটিভ আইডিয়া। সফটওয়্যার শুধুমাত্র একটা টুলস, এটা যে কোনো মানুষের কাছে থাকতে পারে। তোমার কম্পিউটারে, তোমার নানার কম্পিউটারে, যে কোনো কম্পিউটার থাকতে পারে। এর মানে এই না যে সে গ্রাফিক্স ডিজাইনার এবং তুমি গ্রাফিক্স ডিজাইনার। তুমি টুলস এর কাজ জানো, মুভ টুল দিয়ে কি করা যায়, পেন টুল দিয়ে কি করা যায়, স্পট হাইডিং গ্লাস টুল দিয়ে কি করা যায়, মানে আর ইত্যাদি টুলস দিয়ে কি করা যায় এটা তুমি জানো। এর মানে এর মধ্যে তোমার সীমাবদ্ধ, বা এটাই তুমি গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে পারো না পুরোপুরি। যখন একটা ডিজাইন নিজের মাথা থেকে সম্পূর্ণভাবে আসে, এবং এই ডিজাইনটা শুধুমাত্র তোমার কাছে না, সারা বিশ্ব, আশেপাশে 5টা বন্ধু, অথবা আমাদের দেশের যে কেউ, বাইরে বা যে কোনো একজন ক্লায়েন্ট যেটা টাকা দিয়ে কিনতে চাচ্ছে, তখন আমি মনে করবো যে না, আমার ডিজাইন হয়তো বা এখন কিছুটা আপডেট হয়েছে, বা এখন আমি মনে করি যে আমি ডিজাইনার হতে যাচ্ছি, এটা মনে করতে পারি। কিন্তু মনে রাখবা, তুমি 10 বছর ধরে কাজ করতেছো, এর মানে তুমি ফুললি ডিজাইনার না, তুমি এখনো শিখতেছো। এবং আমি এখনো শিখতেছি। যে কোনো বড় ডিজাইনার আমি মনে করি সে প্রতিনিয়ত শিখতেছে। সে যদি মান্দার আমলের ডিজাইনার হয়ে থাকে, এবং এখন উনি 10 বছর পরে যদি পিসি হাতে নেয়, ওনার তখনকার সময় যে ট্রেন্ডি ডিজাইন গুলো ছিল, এখন অবশ্যই একজন বিগিনার ডিজাইনারও তা পছন্দ করবে না, কারণ তার চোখ এখন উপরের দিকে চলে গেছে। এখন প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আপডেট হচ্ছে। এটা একটা যে কোনো একটা ফিক্সড স্কিল বলে মনে করি না, বা ফিক্সড একটা 100% পর্যন্ত শেখা শেষ। ধর আমি এখন লেভেলের কথা বলতেছি, 100 লেভেল পর্যন্ত আমার শেখা শেষ। এখনকার 2025 সালের সময় আমি একজন ফুললি ডিজাইনার হয়ে গেছি। 2035 সাল, 2030 সালে কিন্তু এই 100 পর্যন্ত যে লেভেলটা, সেটা 25-20 নামে আসবে। তার মানে পুরো বিগিনারদের মতো আমার অবস্থা হয়ে যাবে। তার মানে গ্রাফিক ডিজাইন জগৎটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তা আমাকেও সময়ের সাথে সাথে আপডেট হতে হবে। 4 নাম্বার যে জিনিসটা আমরা মনে করি, কপি, মানে অন্য ডিজাইন কপি করতে চাই না, ইজ্জতে লাগে, কপি করব না। আসলে কপি করার কারণে আমাদের প্র্যাকটিস, বা অন্যের ডিজাইনটা কপি করার কারণে নিজের ব্রেনে যে প্রেসারটা আমি দিলাম, সেই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আমি আইডিয়া পেয়ে যাচ্ছি।
এবং পুরোপুরি কপি করে আমার নিজে দাবি করা যাবে না, সেখানে আমার হাতের ছোঁয়া, আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে দিয়ে মডিফাই করে দেন যদি আমি মানে কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজেই পুরোপুরি একটা ডিজাইন করতে পারতেছি। আমি মনে করি, যেমনটা আমি মনে করি ফেসবুক, বিহ্যান্স এবং গুগলে সার্চ করলেও আমরা অনেক ডিজাইন দেখতে পাবো। সেগুলো ডাউনলোড করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যখন আমরা কপি করব, আমি যেটা করতাম, আমি আমার কথা বলি 2018-19 দিকে আমি, আমার মোবাইল ছিল 1 GB র্যামের মোবাইল। 19-এর সময় একটু আপডেট হয়েছে, তখন 3 GB মোবাইল ছিল, কিন্তু 17, 16, 18 তখন আমার 1 GB র্যামের মোবাইল ছিল। আমি রাস্তাঘাটে যখন দেখতাম যে ব্যানার, যে কোনো ব্যানার টাঙানো আছে বা পিলারের মধ্যে বা খাম্বার মধ্যে যে কোনো পোস্টার লাগানো আছে, সেগুলো আমি কপি করার জন্য আমি ছবি তুলে বাসা নিয়ে আসতাম এবং কি বাসায় বসে বসে সেগুলো কপি করতাম, হুবহু কপি করতাম। কারণ তখন আমি কাজ শিখতেছি, তখন আমি নিজেকে আপডেট করার জন্য অনেক চেষ্টা করতেছি, সারাদিন বসে আমি এটা করতাম। এখন আমি মনে করি নিজেকে বা নিজের একটা নতুন আইডিয়া তৈরি করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। গ্রাফিক্স ডিজাইন জিনিসটা প্র্যাকটিসের ফলে নিজের মধ্যে আসে। আপনি 100টা কোর্স করতে পারবেন, কোর্স শেষে আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না যদি আপনি না প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসের ফলে আপনার মধ্যে যে কোনো স্কিল পুরোপুরি ভাবে বসানো সম্ভব। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন বিষয়টাই আপনাকে এত কঠিন ভাবে নিজের মধ্যে বসানো লাগবে। 5 নাম্বার যে বিষয়টা, আমি ফ্রিল্যান্সিং করার জন্যই আমি কোর্স, মানে ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একজনের কাছে কোর্স নিলাম, ইউটিউব থেকে শিখলাম। মানে আমি ফ্রিল্যান্সিং করবো, এই যে শুনতেছি আমার চাচাতো ভাই ফ্রিল্যান্সিং করে, মাসে লাখ টাকা ইনকাম করে, এখন আমাকে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে। এই লোভে আমি এই ফ্রিল্যান্সিং করতে আসলাম বা গ্রাফিক্স ডিজাইন শিখতে আসলাম লোভে। আমি কিন্তু আমার নিজের একটা স্কিল তৈরি করব বা আমি একটা স্কিল বাড়াবো নিজের ঝুলির মধ্যে, সেটার জন্য না। আমি আসছি কি লোভে, যে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে। আমার দূর কতটুকু হবে, যে কোনো মানুষই বুঝতে পারতেছে আমার দূর কতটুকু হবে। তো আগে ডিজাইন শিখো, আমি মনে করি আগে ডিজাইন শিখো, ভালো কাজ তৈরি করো, তারপর ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি জায়গায় তোমার পোর্টফোলিও তৈরি করো, গিগ তৈরি করো, তোমার সার্ভিস সেল করো। এখন তুমি ডিজাইন, আমি মনে করি যে আমি বলি যে তুমি বড় একজন ডিজাইনারের কাছ থেকেই তুমি ভালো একটা কোর্স নিয়ে, বেশ দামি 25-30 হাজার টাকার খরচ করে একটা কোর্স নিয়েছো, অথবা 50 থেকে 1 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কোর্স নিয়েছো, অথবা 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করেছো একটা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য, সবই মানলাম। এই তোমার 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্টে তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি তুমি নিজের এই স্কিলটাকে নিজের মধ্যে বসাতে না পারো প্র্যাকটিসের মাধ্যমে। আমি আবার বলি, কোনো ক্লাস আমাকে খাওয়াই দিলেও আমার মধ্যে কোনো আপডেট দেখা যাবে না, কোনো পরিবর্তন দেখাই যাবে না যদি না আমি প্র্যাকটিস না করি। শুধুমাত্র প্র্যাকটিসের ফলে আমি মনে করি যে আমার স্কিল, যে কোনো স্কিল আমার মধ্যে বসানো সম্ভব। এবং আমার ব্রেন যতই খারাপ হোক, ব্রেন খারাপ বলতে আমি হয় কিছু, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকের ব্রেনই সমান, শুধুমাত্র আমরা কাজে লাগানো, নিজের বলবো যে নিজের চেষ্টার কারণে আসলে আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে যাই। একদম সর্বশেষ যে কথাটা, আপনি যদি প্রতিদিন একটু একটু করে, আজকে 15 মিনিট সময় দিলেন একটা ডিজাইন জাস্ট বোঝার জন্য, কিছু বলেন না, জাস্ট বুঝবেন যে এখানে এটা কিভাবে করা যায় বা এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, মূলত এই সেটিংসটা কিভাবে হচ্ছে, সাইজ কিভাবে নিতে হয়, অ্যাসপেক্ট রেশিও কাকে বলে, বা আমরা একটা ডিজাইন করার জন্য কাস্টম যে সাইজ গুলো হয়, ফিট বাই ফিট, ইঞ্চি বাই ইঞ্চি, আমরা এগুলো একটু নলেজ নিলাম। পরের দিন এই সফটওয়্যার সম্পর্কে আরেকটু জানলাম। সফটওয়্যার সম্পর্কে জানতে বলতেছে এর কারণ প্রথমত আমাদের বেসিক জানা লাগবে। একটা ডিজাইনের মধ্যে মানে রঙের যে খেলা বা আমরা কালার যেটা বলি, যে জাস্ট অনেক নতুন যারা আছে রং ধনু বানায় ফেলে একটা ডিজাইনকে, এটা এক কালার, ওইটা এক কালার, এটা এক কালার, মনে হয় প্রতিটা কালার আলাদা 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 দেওয়ার মানেই প্রকৃত ডিজাইন। এবং প্রতিটা শেপ দেখবেন যে পার্পল কালার, হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, লাল কালার, এভাবে দিতে দিতে পুরো ডিজাইনটাকে রংধনু বানায় ফেলে। রংধনু বানানো যায় না এরকম না, রংধনু বানানোর একটা ইয়ে থাকে, কিন্তু সকলেই ম্যাক্সিমাম নতুন ডিজাইনারই এই কাজটা করে যে একদম রংধনু বানিয়ে আমার ডিজাইনটা পরিপূর্ণ করা লাগবে, নতুবা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি,
ধরেন আজকে ইউটিউব থেকেই আমি একটা ফ্রি কোর্স বাছাই করলাম, সেখানে দেখলাম যে আজকে একটা পোস্টার ডিজাইন দেখাইলো, যে নির্বাচনী পোস্টার ডিজাইন দেখাইলো। আমরা সেই ডিজাইনটাকে প্রথম তার থেকে দেখলাম, আবারও দেখলাম, আবারও দেখলাম, কয়েকবার দেখার ফলে তো অবশ্যই মাথার মধ্যে কিছুটা হলেও গেছে, 5% গেছে, ধরেন 5% আমি এটা নিজে থেকে করতে পারবো বলে আমি মনে করছি। ঠিক আছে, ডিজাইন শুরু করলাম, 5% করার পরে তো আমি বাকি 95% আমি আবারও একটু একটু করে দেখবো, সেখানে 2 মিনিট 3 মিনিট করে আধা মিনিট করে দেখে দেখে আমি নিজে নিজে ডিজাইনটা কমপ্লিট করব। যখন আমি একবার ডিজাইনটা দেখে দেখে কমপ্লিট করতে পারছি, তখন পরের বার 70% আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো বলে আমি মনে করি। এরপরের বার মানে এভাবে করতে করতে 100% আমি নিজে থেকে ডিজাইনটা করতে পারবো, মানে ফুললি নিজে থেকে ডিজাইনটা কপি করে ফেলতে পারলাম। এভাবে আস্তে আস্তে 100টা ডিজাইন, 50টা ডিজাইন, 20টা ডিজাইন, একটা টার্গেট নিয়ে থাকেন যে ডে 1, ডে 2, ডে 1 আমরা যেটা করব সফটওয়্যার সম্পর্কে জানবো বা বেসিক কিছু জানবো, ডে 2 তে আমরা ডিজাইনে নিজেদের হাত দিব। এভাবে আস্তে আস্তে ডে 100 পর্যন্ত আমার টার্গেটে, যে ডে 100 এর মধ্যে আমি ফুললি স্কেলেবল হয়ে যাব, যে আমার এই স্কেলটা গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। ডে মানে হচ্ছে একদিনের মধ্যে, আমি এটা ইয়ে করতে বলতেছি না, এটা প্রতিদিন আমরা অল্প অল্প করে শিখবো। একদিনে অনেকে বসে যে আজকে খুব আমার এই ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও হোক, খুব একটা উঠে গেছে যে আজকে আমার এটা শিখাই লাগবে, তো সারা রাত বসে সে খুব ভিডিও দেখলো, 50-60টা ভিডিও দেখে ফেললো, বা ধরেন যে 4-5টা ভিডিও ফুলি কমপ্লিট করে ফেললো এবং নিজেকে খুব এখন পাওয়ারফুল মনে হচ্ছে যে না এবার সব শেষ, সকালে ঘুম থেকে ওঠার পর দূর আমি তো সব শিখে গেছি, এখন আমার কি দরকার। এভাবে না, আমাদের হচ্ছে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমার অনেক সময় চলে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে আপনাদের বসায় রাখছি, যে হয়তোবা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, যেহেতু আঞ্চলিক ভাষায় বা কোনো রকম কাটাকাটি ছাড়াই ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবার জন্য উপকার হবে। এই সময়টা দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ, আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করি যে আপনাদের সময়টা আমি নষ্ট করলাম না, কাজে লাগানোর জন্য, যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তাদের সময়টা কাজে লাগানোর জন্য আমি এই ছোট আকারে এই ভিডিওটা তৈরি করলাম। আমি মনে করি যে 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট আমার এই লেকচারটা কিছুই না। লেকচার না, সাধারণ মুখ দিয়ে আমি সাধারণ কথাই বলি, আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে কথা বললাম, এটা কিছুই না। আপনি নিজেকে পরিবর্তন করার জন্য, এই যে যারা বলতেছে লাখ টাকা ইনকাম করা সম্ভব না, এবং এটা জাস্ট এমনিতে কথার কথা হয়ে গেছে যে লাখ টাকা ইনকাম, বিশ্বাস করেন এই টাকাটা আসলে কিছুই না। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের স্কিলটাকে ওইভাবে তৈরি করতে পারেন, বা নিজের স্কিলটা নিজের মধ্যে সেট করে নিতে পারেন, এই টাকাটা কিছু না, এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। এক একটা প্রজেক্টে $200-250, $500, $1000 পর্যন্ত, না পর্যন্ত না, এটা শেষ নাই, বাকি আমরা বাংলাদেশ হিসাবে এর থেকেও বেশি আর্ন করতে পারি এক একটা প্রজেক্টে। কারণ সবকিছু মিলিয়ে লাগলো, একটা লোগো লাগলো, একটা কভার লাগলো, মাসিক হিসেবে পোস্ট ডিজাইন লাগলো 20-30টা, 60টা, 100টা, আমরা কিন্তু একজন ক্লায়েন্ট থেকে খুব ভালোভাবে আর্ন করতে পারতেছি। তো নিজেকে নিজেকে আসলে ওভাবে তৈরি করে ফেললে এই ইনকামটা কিছুই না। আইবাটা আমি তোকে বলতেছি, যারা লাইন থেকে সরে গেছে, শুধুমাত্র ইনকাম নাই, এই সেক্টরটা খারাপ, তাদেরকে নিজের স্কিলটাকে যদি বাড়াই ফেলতি, বা নিজের স্কিলটা যদি ওভাবে তৈরি করে ফেলতি, তাহলে হচ্ছে তোকে এভাবে লিভ নেওয়া লাগতো না এখান থেকে, এই জগৎটা থেকে। এই জগৎটা আসলে ছোট না, অনেক বড় একটা মার্কেট, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তোর জন্য কঠিন হওয়ার মূল কারণ তুই একটা অলস। ঠিক আছে, আমরা আজকে অনেক কথা বলে ফেললাম, যাদেরকে ছোট করে ফেললাম তাদের কাছে আমি দুঃখিত। নিজেকে আগে স্কেলেবল কর, যদি জগৎটা বা এই সেক্টরটা খারাপ হয়, কি কিভাবে চলতেছে জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি ভালো চলতেছে। তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি বলবো কিভাবে শুরু করলে আসলে ডিজাইনার হতে পারবে। যারা একদম নতুন, তারা চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করতে পারো। আর মোবাইল দিয়ে ডিজাইন করার ফলে যে ডিজাইন একদমই নর্মাল হয় তা কিন্তু না। আমরা দীর্ঘ সময়, বিশেষ করে আমি আমার কথা বলি, আমাকে হয়তো অনেকেই, হয়তো না, আমাকে সবাই চেনে, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে এবং আমাকে যারা চেনে সবাই চেনে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। কেউ হয়তো বা জানেও না, বা অনেকে জানে আমি কি দিয়ে কাজ করি। এখন বর্তমানে আমার অবস্থানকে হয়তো অল্প কিছু মানুষ জানে, তবে যারা আমাকে চেনে 90% মানুষই জানে, আমার 90% মানুষ আমার সাথে কানেক্টেড,
মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বা মোবাইল ভিডিও এডিটর হিসেবে। আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, মানে একজনে লাখ টাকা ইনকাম করতেছে, কেউ 10 লাখ টাকা ইনকাম করতেছে, এই কথাটা কিন্তু মিথ্যা না। আজকাল দেখা যায় লাখ টাকা কোনো ব্যাপারই হচ্ছে না এই ইনকামটা করার জন্য। কিন্তু যারা একদম নতুন তাদের কাছে আসলে স্বপ্নের মতো লাগে। আবার যারা একদমই এই বিষয়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে লাখ টাকা ইনকাম করা যায় কম্পিউটার থেকে, কে কি করে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ব্যাপার নাই মনে করি, এবং কি মনে করি না, আসলে এটা ব্যাপার না। যারা আসলে মূলত কাজ করতেছে অনেকদিন যাবত, তাদের জন্য এই বিষয়টা কোনো ব্যাপারই না যে লাখ টাকা মাসে ইনকাম করা এটা খুব আহামরি এমন কিছুই না। যারা দুই শ্রেণী মানুষ এমনটা করতে পারে, যারা একদম নতুন তারা ভাবে যে দূর এমনিতেই হয়তো বলছে, তাবিজ ব্যবসা করে এন তেন বুঝছে কি। যদিও অনেক বছর ধরেই বা 2-3 বছর ধরে আমার কোনো কোর্স আসলে মার্কেটে নেই। তারপর যারা হচ্ছে একটু পাকা টাইপের, মানে মুখস্থ বিদ্যায় বিশ্বস্ত, তারা এই কথাগুলো বলে যে লাখ টাকা ইনকাম, এর চেয়ে ভালো ঘাস কাটো, গরু পালো, এটাই ভালো, মানুষের গোলামি করো, এটাই ভালো। আসলে তারা বিশ্বাস করবে কিভাবে? তারা তো জানেই না যে আসলে এখান থেকে ইনকাম আছে কিনা। আবার অনেক ধরনের মানুষ আছে যারা আসলে কাজ শিখে, জাস্ট টুলস এর কাজ শিখে, এবং কি যখন কাজ পায় না তখন মনে করে যে মার্কেটটা আসলে ডাউন, এখানে কোন রকম ইনকাম করা যায় না। বিষয়টা একদম সম্পূর্ণভাবে এটা আমি কি বলবো, বেটার তোর কোনো মানে অভিজ্ঞতা নাই, তোর কোনো স্কিলটাকে ওইভাবে সাজাতে পারছ নাই, তো তুই ওখান থেকে ইনকাম করবি কিভাবে? মানে ক্লাস করছে শুক্র শুক্র 8 দিন, 9 দিনের মাথায় এসে বলতেছে আমার কোনো ইনকাম নাই। তোর ইনকাম আসবে কোথেকে? তুই তো এখানে ইনকাম করার জন্য বা তোর নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আসছ নাই, তুই আসছস লোভে যে আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে, এখন মহিউদ্দিনের ছেলেকেও এই লাখ টাকা ইনকাম করার জন্য কোর্সটা করতে হবে, এবং কোর্স করার পর সাথে সাথে কেন ইনকাম নাই? একটা স্কিল অর্জন করার জন্য এই 7 দিন 8 দিনই যথেষ্ট না। বছরের পর বছর কাজ করার পরও মানুষ এখনো শেখে, আমি এখনো শিখি, এবং আমি তো শিখবই, আমি তো একদম বিগিনার, আমি শিখবই, বাকি যারা প্রো লেভেলের তারাও শিখে। তার মানে এটা শেখার শেষ নাই, তাদের আর্নিং হচ্ছে, তাদের শেখারও শেষ নেই। আর তুই 7 দিন 8 দিন কোর্স করেই তোর ইনকাম নাই, তোর অবস্থা খারাপ, মার্কেটের বাজে অবস্থা, এখানে খুব কম্পিটিশন, কথা সত্য কম্পিটিশন। নিজেকে ওই লেভেলে মানে ওই লেভেল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু সময় দেওয়া দরকার, আর কিছু তুই দিলি না, সেখান থেকে তুই ইনকাম করতে চাস লাখ টাকা মাসে, দুঃখিত। কয়েকটা ভাগে আসলে আমি কথা বলতে চাই। প্রথম কথা হলো ধৈর্য ধরো। এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিজাইনার, একটা ডিজাইন কোন একটা ম্যাজিক না, মানে আমি সুমন্তা সুকালিকুতার গু দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে না। একটা ডিজাইন করতে গেলে নিজের মাথা খাটিয়ে অনেক পরিশ্রম করে একটা ডিজাইন করা লাগে। 15 মিনিট একটা ডিজাইন করা যায়, তবে সেটা পরিপূর্ণ যদি নিজের মাথা থেকে করা যায় তখন একটা পরিপূর্ণ ডিজাইন হয়ে যাচ্ছে। আরেকজনের ডিজাইন জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করি বা ফ্রি পিক থেকে কিছু একটা ডাউনলোড করে আমি আপলোড দিয়ে দিলাম, এটার নামই কোনো ডিজাইন হতে পারে না। জাস্ট আমি অন্যজনের ডিজাইন আমি রিপ্লেস করি, আমি কি একজন ডিজাইনার? আমি কি মার্কেটে লং টাইম কাজ করতে পারবো? ঠিক আছে, আসলে ডিজাইন কোনো আসলে ম্যাজিক না, এটা একদিনে শেখা যায় না। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে হবে। যারা একদমই নতুন, আমি আমি কথা বলতেছি আজকে একদমই যারা নতুন, মানে এখনো শুরু করেনি বা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই আমার এই কথাগুলো কাজে আসবে। যারা প্রো লেভেলের বা যারা অলরেডি বড় ডিজাইনার, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো না। যারা কাজ শিখতেছে, যারা আসলে হাল ছেড়ে দিছে, তুই বড় ডিজাইনার কিন্তু হাল ছেড়ে দিছিস, তোর জন্য এই ভিডিওটা। তুই তো করেই করতেছি, কারণ ও হচ্ছে মার্কেট নষ্ট করতেছে, ও হচ্ছে মানুষের মন ভেঙে দিতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি ডিজাইনার থাকুক, এর জন্য এমন না যে আমাদের ভাত নাই। কোটি কোটি ডিজাইনার যদি হয়ে থাকি আমরা, তাহলে পুরো বিশ্বের মধ্যে আমরা 1 নম্বর ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, 1 নম্বর কান্ট্রি হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে এত মানে মোট জনসংখ্যার 16 ভাগের 1 ভাগই হচ্ছে বা 20 ভাগের 1 ভাগই ফ্রিল্যান্সার কাজ করতেছে। এটা তো একটা খুশির বিষয়, বা এটা আমাদের জন্য ভালো বিষয়। আমরা কাজ শিখতেছি, এত কাজ শেখা দরকার নাই, এখন এটা কোনো ভাত নাই, ঝাড়ু দিয়ে খা, এইগুলো একদম ফালতু কথা। বা আমি মনে করি এটা কোনো ভিত্তি নেই। স্কিল আছে, আমার খাবার আছে, স্কিল নাই, আমার চাপা আছে, আর কিছু করার নেই। ঠিক আছে। আর 2 নম্বর কথা যেটা, বেসিক বেসিক ভালো করে ধরো আর কি, বা শিখো। বেসিক যে ব্যাপারটা, রঙের ব্যবহার, টাইপোগ্রাফি, ব্যালেন্স,
স্পেস এগুলো না জানলে সুন্দর ডিজাইন বানানো সম্ভব না। ইউটিউব বা ফ্রি কোর্স অনেকের কাছে আছে, অনেকে ফ্রি কোর্স প্রোভাইড করতেছে, অনেক ডিজাইনার আছে এমনিতে কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে, ভালো মানে ভিডিও আপলোড করতেছে, ফ্রি দিচ্ছে। যারা ফ্রি দিচ্ছে তাদের ওই ভিডিওগুলো দেখা উচিত এবং সেখান থেকে বেসিক নলেজটা আসলে পাওয়া যাবে বলে আমি মনে করি। অ্যাডভান্স লেভেলের কেউ আসলে মাগনা শিখাইতে চায় না। আমারও ইউটিউবে কোর্স আছে, সেখানে আমি ওই অ্যাডভান্স লেভেলের, ধরেন আমি 10 বছর বা 5 বছর কষ্ট করে একটা সিক্রেট আমি বের করতে পারলাম, 10টা সিক্রেট বের করতে পারলাম। এখন আমি কি চাই আমার যে কোনো একজন মানুষ তাকে আমি ফ্রিতে একটা কাজ শিখাই দিই? হয়তো আমি শিখাতে পারি 2-1 জন বিশ্বস্ত লোক যাদেরকে আমি আমার নিজের কাজ করার জন্য আমি এটা করে দিলাম, বা আমার মায়া হলো আমি করে দিলাম। কিন্তু সবাইকে অর্ডার আমি শিখাই দিব ইউটিউবের মধ্যে? বলতে পারি যে সিক্রেট কোর্স বা প্রিমিয়াম কোর্স ফর ফ্রি ইত্যাদি, এগুলো বলে আমি সেল করতে পারি। আসলে কি আমি প্রিমিয়াম কিছু এখানে প্রোভাইড করতেছি ফ্রিতে বলে? আসলে না। তবে বেসিকটা জানা সম্ভব, বেসিক অনেক কিছু শেখা সম্ভব ইউটিউব থেকে। আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে যে কোনো বিষয়ে বেসিকটা শিখতে পারবো। 3 নম্বর কথা আমি যেটা মনে করি, সফটওয়্যার নয় আইডিয়া গুরুত্বপূর্ণ। আইডিয়া, সফটওয়্যার, আমাদের মধ্যে অনেকে আসলে জানে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার কম্পিউটারে আছে। ইয়েস, আই এম ডিজাইনার। সবাইকে আমি বলতেছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, এই আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করতেছি। কারণ যখন আমি কম্পিউটার কিনছি, ধরেন আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, একজন লোক কম্পিউটার কিনলো 2014 সালে, তখন থেকে ওই যারা হচ্ছে সার্ভিস পিসি বিল্ড করে, তখন যে কোনো সফটওয়্যার চাইলে তারা দিয়ে দেয়। তখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর বললাম যে ভাই এগুলো দিয়ে দিন, আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম এবং তখন থেকে আমার পিসিতে এটা আছে। আমি আমার কথা বলতেছি না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। এবং আমি যদি এখন বাইরে গিয়ে বলি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমার পিসির মধ্যে, বা আমি আমি মনে করছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার কারণ আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে, অথবা আমি ইউটিউব দেখে বেসিক কিছু যেমন আমি টেক্সট, ফটো কালার গ্রেডিং ইত্যাদি শেখার কারণে আমি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি। বা অন্যের ডিজাইন জাস্ট রিপ্লেস করে, টেক্সট রিপ্লেস বা ফটো রিপ্লেস করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টও খুশি, ও সেই ডিজাইন। এটা এটা কি হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি, নিজেকে খুব বড় মাপের কিছু মনে করতেছি। আসলে এটাই ডিজাইনার বলে আমি মনে করি না, বলে তারা কখনো ডিজাইনার হতে পারে না। আসল ডিজাইনার হলো তোমার চিন্তা, তোমার ক্রিয়েটিভ আইডিয়া। সফটওয়্যার শুধুমাত্র একটা টুলস, এটা যে কোনো মানুষের কাছে থাকতে পারে, তোমার কম্পিউটারে, তোমার নানার কম্পিউটারে, যে কোনো কম্পিউটারে থাকতে পারে। এর মানে এই না যে সে গ্রাফিক্স ডিজাইনার এবং তুমি গ্রাফিক্স ডিজাইনার। তুমি টুলস এর কাজ জানো, মুভ টুল দিয়ে কি করা যায়, পেন টুল দিয়ে কি করা যায়, স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে কি করা যায়, মানে আরো ইত্যাদি টুলস দিয়ে কি করা যায় এটা তুমি জানো। এর মানে এর মধ্যে তোমার সীমাবদ্ধ, বা এটাই তুমি গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে পারো না পুরোপুরি। যখন একটা ডিজাইন নিজের মাথা থেকে সম্পূর্ণভাবে আসে এবং এই ডিজাইনটা শুধুমাত্র তোমার কাছে না, সারা বিশ্ব, আশেপাশে 5টা বন্ধু অথবা আমাদের দেশের যে কেউ, বাইরের বা যে কোনো একজন ক্লায়েন্ট যেটা টাকা দিয়ে কিনতে চাচ্ছে, তখন আমি মনে করবো যে না, আমার ডিজাইন হয়তো বা এখন কিছুটা আপডেট হয়েছে, বা এখন আমি মনে করি যে আমি ডিজাইনার হতে যাচ্ছি, এটা মনে করতে পারি। কিন্তু মনে রাখবা, তুমি 10 বছর ধরে কাজ করতেছো, এর মানে তুমি ফুললি ডিজাইনার না, তুমি এখনো শিখতেছো। এবং আমি এখনো শিখতেছি। যে কোনো বড় ডিজাইনার আমি মনে করি সে প্রতিনিয়ত শিখতেছে। সে যদি মান্দার আমলের ডিজাইনার হয়ে থাকে এবং এখন উনি 10 বছর পরে যদি পিসি হাতে নেয়, ওনার তখনকার সময় যে ট্রেন্ডি ডিজাইন গুলো ছিল, এখন অবশ্যই একজন বিগিনার ডিজাইনারও তা পছন্দ করবে না, কারণ তার চোখ এখন উপরের দিকে চলে গেছে। এখন প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আপডেট হচ্ছে। এটা একটা যে কোনো একটা ফিক্সড স্কিল বলে মনে করি না, বা ফিক্সড একটা 100% পর্যন্ত শেখা শেষ। ধর আমি এখন লেভেলের কথা বলতেছি, 100 লেভেল পর্যন্ত আমার শেখা শেষ। এখনকার 2025 সালের সময় আমি একজন ফুললি ডিজাইনার হয়ে গেছি। 2035 সাল, 2030 সালে কিন্তু এই 100 পর্যন্ত যে লেভেলটা, সেটা 25-20 নামে আসবে। তার মানে পুরো বিগিনারদের মতো আমার অবস্থা হয়ে যাবে। তার মানে গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাকেও সময়ের সাথে সাথে আপডেট হতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমরা মনে করি, কপি, মানে অন্য ডিজাইন কপি করতে চাই না, ইজ্জতে লাগে, কপি করব না। আসলে কপি করার কারণে আমাদের প্র্যাকটিস, বা অন্যের ডিজাইনটা কপি করার কারণে নিজের ব্রেনে যে প্রেশারটা আমি দিলাম, সেই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আমি আইডিয়া পেয়ে যাচ্ছি। এবং পুরোপুরি কপি করে আমার নিজে দাবি করা যাবে না, সেখানে আমার হাতের ছোঁয়া, আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে দিয়ে মডিফাই করে দেন যদি আমি মানে কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজেই পুরোপুরি একটা ডিজাইন করতে পারতেছি। আমি মনে করি, যেমনটা আমি মনে করি, ফেসবুক, বিহ্যান্স এবং গুগলে সার্চ করলেও আমরা অনেক ডিজাইন দেখতে পাবো।
সেগুলো ডাউনলোড করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যখন আমরা কপি করব, আমি যেটা করতাম, আমি আমার কথা বলি 2018-19 দিকে আমি, আমার মোবাইল ছিল 1 GB র্যামের মোবাইল। 19-এর সময় একটু আপডেট হয়েছে, তখন 3 GB মোবাইল ছিল, কিন্তু 17, 16, 18 তখন আমার 1 GB র্যামের মোবাইল ছিল। আমি রাস্তাঘাটে যখন দেখতাম যে ব্যানার, যে কোনো ব্যানার টাঙানো আছে বা পিলারের মধ্যে বা খাম্বার মধ্যে যে কোনো পোস্টার লাগানো আছে, সেগুলো আমি কপি করার জন্য আমি ছবি তুলে বাসা নিয়ে আসতাম এবং কি বাসায় বসে বসে সেগুলো কপি করতাম, হুবহু কপি করতাম। কারণ তখন আমি কাজ শিখতেছি, তখন আমি নিজেকে আপডেট করার জন্য অনেক চেষ্টা করতেছি, সারাদিন বসে আমি এটা করতাম। এখন আমি মনে করি নিজেকে বা নিজের একটা নতুন আইডিয়া তৈরি করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। গ্রাফিক ডিজাইন জিনিসটা প্র্যাকটিসের ফলে নিজের মধ্যে আসে। আপনি 100টা কোর্স করতে পারবেন, কোর্স শেষে আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না যদি আপনি না প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসের ফলে আপনার মধ্যে যে কোনো স্কিল পুরোপুরি ভাবে বসানো সম্ভব। বিশেষ করে গ্রাফিক ডিজাইন বিষয়টাই আপনাকে এত কঠিন ভাবে নিজের মধ্যে বসানো লাগবে। 5 নাম্বার যে বিষয়টা, আমি ফ্রিল্যান্সিং করার জন্যই আমি কোর্স, মানে ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একজনের কাছে কোর্স নিলাম, ইউটিউব থেকে শিখলাম। মানে আমি ফ্রিল্যান্সিং করব, এই যে শুনতেছি আমার চাচাতো ভাই ফ্রিল্যান্সিং করে, মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এখন আমাকে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে। এই লোভে আমি এই ফ্রিল্যান্সিং করতে আসলাম বা গ্রাফিক ডিজাইন শিখতে আসলাম লোভে। আমি কিন্তু আমার নিজের একটা স্কিল তৈরি করব বা আমি একটা স্কিল বাড়াবো নিজের ঝুলির মধ্যে, সেটার জন্য না। আমি আসছি কি লোভে, যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে। আমার দূর কতটুকু হবে, যে কোনো মানুষই বুঝতে পারতেছে আমার দূর কতটুকু হবে। তো আগে ডিজাইন শিখো, আমি মনে করি আগে ডিজাইন শিখো, ভালো কাজ তৈরি করো, তারপর ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি জায়গায় তোমার পোর্টফোলিও তৈরি করো, গিগ তৈরি করো, তোমার সার্ভিস সেল করো। এখন তুমি ডিজাইন, আমি মনে করি যে, আমি বলি যে তুমি বড় একজন ডিজাইনারের কাছ থেকেই তুমি ভালো একটা কোর্স নিয়ে, বেশ দামি 25-30 হাজার টাকার খরচ করে একটা কোর্স নিয়েছো, অথবা 50 থেকে 1 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কোর্স নিয়েছো, অথবা 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করেছো একটা গ্রাফিক ডিজাইন শেখার জন্য, সবই মানলাম। এই তোমার 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্টে তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি তুমি নিজের এই স্কিলটাকে নিজের মধ্যে বসাতে না পারো প্র্যাকটিসের মাধ্যমে। আমি আবারও বলি, কোনো ক্লাস আমাকে খাওয়াই দিলেও আমার মধ্যে কোনো আপডেট দেখা যাবে না, কোনো পরিবর্তন দেখাই যাবে না যদি না আমি প্র্যাকটিস না করি। শুধুমাত্র প্র্যাকটিসের ফলে আমি মনে করি যে আমার স্কিল, যে কোনো স্কিল আমার মধ্যে বসানো সম্ভব। এবং আমার ব্রেন যতই খারাপ হোক, ব্রেন খারাপ বলতে আমি হয় কিছু, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকের ব্রেনই সমান, শুধুমাত্র আমরা কাজে লাগানো, নিজের বলবো যে নিজের চেষ্টার কারণে আসলে আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে যাই। একদম সর্বশেষ যে কথাটা, আপনি যদি প্রতিদিন একটু একটু করে, আজকে 15 মিনিট সময় দিলেন একটা ডিজাইন জাস্ট বোঝার জন্য, কিছু বললেন না, জাস্ট বুঝলেন যে এখানে এটা কিভাবে করা যায়, বা এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, মূলত এই সেটিংসটা কিভাবে হচ্ছে, সাইজ কিভাবে নিতে হয়, এক্সপেক্ট রেশিও কাকে বলে, বা আমরা একটা ডিজাইন করার জন্য কাস্টম যে সাইজ গুলো হয়, ফিট বাই ফিট, ইঞ্চি বাই ইঞ্চি, আমরা এগুলো একটু নলেজ নিলাম। পরের দিন এই সফটওয়্যার সম্পর্কে আরেকটু জানলাম। সফটওয়্যার সম্পর্কে জানতে বলতেছে, এর কারণ প্রথমত আমাদের বেসিক জানা লাগবে। একটা ডিজাইনের মধ্যে মানে রঙের যে খেলা বা আমরা কালার যেটা বলি, যে জাস্ট অনেক নতুন যারা আছে রং ধনু বানায় ফেলে একটা ডিজাইনকে, এটা এক কালার, ওইটা এক কালার, এটা এক কালার, মনে হয় প্রতিটা কালার আলাদা আলাদা দেওয়া মানেই প্রকৃত ডিজাইন। এবং প্রতিটা শেপ দেখবেন যে পার্পল কালার, হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, লাল কালার, এভাবে দিতে দিতে পুরো ডিজাইনটাকে রংধনু বানায় ফেলে। রংধনু বানানো যায় না এরকম না, রংধনু বানানোর একটা ইয়ে থাকে, কিন্তু সকলেই ম্যাক্সিমাম নতুন ডিজাইনার এই কাজটা করে যে একদম রংধনু বানিয়ে আমার ডিজাইনটা পরিপূর্ণ করা লাগবে, নতুবা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি। ধরেন আজকে ইউটিউব থেকেই আমি একটা ফ্রি কোর্স বাছাই করলাম, সেখানে দেখলাম যে আজকে একটা পোস্টার ডিজাইন দেখাইলো, যে নির্বাচনী পোস্টার ডিজাইন দেখাইলো। আমরা সেই ডিজাইনটাকে প্রথম তার থেকে দেখলাম, আবারও দেখলাম, কয়েকবার দেখার ফলে তো অবশ্যই মাথার মধ্যে কিছুটা হলেও গেছে, 5% গেছে ধরেন,
5% আমি এটা নিজে থেকে করতে পারবো বলে আমি মনে করছি। ঠিক আছে, ডিজাইন শুরু করলাম। 5% করার পরে তো আমি বাকি 95% আমি আবারও একটু একটু করে দেখবো, সেখানে 2 মিনিট 3 মিনিট করে আধা মিনিট করে দেখে দেখে আমি নিজে নিজে ডিজাইনটা কমপ্লিট করব। যখন আমি একবার ডিজাইনটা দেখে দেখে কমপ্লিট করতে পারছি, তখন পরের বার 70% আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো বলে আমি মনে করি। এরপরের বার মানে এভাবে করতে করতে 100% আমি নিজে থেকে ডিজাইনটা করতে পারবো, মানে ফুললি নিজে থেকে ডিজাইনটা কপি করে ফেলতে পারলাম। এভাবে আস্তে আস্তে 100টা ডিজাইন, 50টা ডিজাইন, 20টা ডিজাইন একটা টার্গেট নিয়ে থাকেন যে ডে 1 ডে 2। ডে 1 আমরা যেটা করব সফটওয়্যার সম্পর্কে জানবো বা বেসিক কিছু জানবো। ডে 2 তে আমরা ডিজাইনে নিজেদের হাত দিব। এভাবে আস্তে আস্তে ডে 100 পর্যন্ত আমার টার্গেটে, যে ডে 100 এর মধ্যে আমি ফুললি স্কেলেবল হয়ে যাব, যে আমার এই স্কেলটা গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। ডে মানে হচ্ছে একদিনের মধ্যে আমি এটা ইয়ে করতে বলতেছি না, এটা প্রতিদিন আমরা অল্প করে শিখবো। একদিনে অনেকে বসে যে আজকে খুব আমার এই ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও হোক, খুব একটা উঠে গেছে যে আজকে আমার এটা শিখাই লাগবে। তো সারা রাত বসে সে খুব ভিডিও দেখলো, 50-60টা ভিডিও দেখে ফেললো, বা ধরেন যে 4-5টা ভিডিও ফুলি কমপ্লিট করে ফেললো এবং নিজেকে খুব এখন পাওয়ারফুল মনে হচ্ছে যে না এবার সব শেষ। সকালে ঘুম থেকে ওঠার পর দূর, আমি তো সব শিখে গেছি, এখন আমার কি দরকার। এভাবে না, আমাদের হচ্ছে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমার অনেক সময় চলে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে আপনাদের বসে রাখছি, যে হয়তোবা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, যেহেতু আঞ্চলিক ভাষায় বা কোন রকম কাটাকাটি ছাড়াই ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবার জন্য উপকার হবে। এই সময়টা দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করি যে আপনাদের সময়টা আমি নষ্ট করলাম না, কাজে লাগানোর জন্য, যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তাদের সময়টা কাজে লাগানোর জন্য আমি এই ছোট আকারে এই ভিডিওটা তৈরি করলাম। আমি মনে করি যে 17 মিনিট 18 মিনিট 20 মিনিট আমার এই লেকচারটা কিছুই না। লেকচার না, সাধারণ মুখ দিয়ে আমি সাধারণ কথাই বলি, আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে কথা বললাম, এটা কিছুই না। আপনি নিজেকে পরিবর্তন করার জন্য, এই যে যারা বলতেছে লাখ টাকা ইনকাম করা সম্ভব না, এবং এটা জাস্ট এমনিতে কথা কথা হয়ে গেছে যে লাখ টাকা ইনকাম, বিশ্বাস করেন এই টাকাটা আসলে কিছুই না। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের স্কিলটাকে ওইভাবে তৈরি করতে পারেন, বা নিজের স্কিলটা নিজের মধ্যে সেট করে নিতে পারেন, এই টাকাটা কিছু না। এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। এক একটা প্রজেক্টে $200-250, $500, $1000 পর্যন্ত, না পর্যন্ত না, এটা শেষ নেই, বাকি আমরা বাংলাদেশ হিসাবে এর থেকেও বেশি আর্ন করতে পারি এক একটা প্রজেক্টে। কারণ সবকিছু মিলিয়ে লাগলো, একটা লোগো লাগলো, একটা কভার লাগলো, মাসিক হিসেবে পোস্ট ডিজাইন লাগলো 20-30টা 60টা 100টা, আমরা কিন্তু একজন ক্লায়েন্ট থেকে খুব ভালোভাবে আর্ন করতে পারতেছি। তো নিজেকে নিজেকে আসলে ওভাবে তৈরি করে ফেললে এই ইনকামটা কিছুই না। আইবাটা আমি তোকে বলতেছি, যারা লাইন থেকে সরে গেছে, শুধুমাত্র ইনকাম নাই, সেক্টরটা খারাপ, তাদেরকে নিজের স্কিলটাকে যদি বাড়াই ফেলতি, বা নিজের স্কিলটা যদি ওভাবে তৈরি করে ফেলতি, তাহলে হচ্ছে তোকে এভাবে লিভ নেওয়া লাগতো না এখান থেকে, এই জগৎটা থেকে। এই জগৎটা আসলে ছোট না, অনেক বড় একটা মার্কেট, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তোর জন্য কঠিন হওয়ার মূল কারণ তুই একটা অলস। ঠিক আছে, আমরা আজকে অনেক কথা বলে ফেললাম, যাদেরকে ছোট করে ফেললাম তাদের কাছে আমি দুঃখিত। নিজেকে আগে স্কেলেবল কর। যদি জগৎটা বা এই সেক্টরটা খারাপ হয়, কে কিভাবে চলতেছে জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি ভালো চলতেছে। তুমি কি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি বলবো কিভাবে শুরু করলে আসলে ডিজাইনার হতে পারবে। যারা একদম নতুন, তারা চাইলে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করতে পারো। আর মোবাইল দিয়ে ডিজাইন করার ফলে যে ডিজাইন একদমই নরমাল হয় তা কিন্তু না। আমরা দীর্ঘ সময়, বিশেষ করে আমি আমার কথা বলি, আমাকে হয়তো অনেকেই, হয়তো না, আমাকে সবাই চেনে, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে এবং আমাকে যারা চেনে সবাই চেনে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। কেউ হয়তো বা জানেও না, বা অনেকে জানে আমি কি দিয়ে কাজ করি। এখন বর্তমানে আমার অবস্থানকে হয়তো অল্প কিছু মানুষ জানে, তবে যারা আমাকে চেনে 90% মানুষই জানে, আমার 90% মানুষ আমার সাথে কানেক্টেড মোবাইল গ্রাফিক্স ডিজাইনার বা মোবাইল ভিডিও এডিটর হিসেবে। আমি মনে করি যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, মানে একজনের লাখ টাকা ইনকাম করতেছে, কেউ 10 লাখ টাকা ইনকাম করতেছে, এই কথাটা কিন্তু মিথ্যা না।
আজকাল দেখা যায় লাখ টাকা কোনো ব্যাপারই হচ্ছে না এই ইনকামটা করার জন্য। কিন্তু যারা একদম নতুন তাদের কাছে আসলে স্বপ্নের মতো লাগে। আবার যারা একদমই এই বিষয়টাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে লাখ টাকা ইনকাম করা যায় কম্পিউটার থেকে, কে কি করে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ব্যাপার নাই মনে করি, এবং কি মনে করি না, আসলে এটা ব্যাপার না। যারা আসলে মূলত কাজ করতেছে অনেকদিন যাবত, তাদের জন্য এই বিষয়টা কোনো ব্যাপারই না যে লাখ টাকা মাসে ইনকাম করা এটা খুব আহামরি এমন কিছুই না। যারা দুই শ্রেণী মানুষ এমনটা করতে পারে, যারা একদম নতুন তারা ভাবে যে দূর এমনিতেই হয়তো বলছে, তাবিজ ব্যবসা করে এন তেন বুঝছে কি। যদিও অনেক বছর ধরেই বা 2-3 বছর ধরে আমার কোনো কোর্স আসলে মার্কেটে নেই। তারপর যারা হচ্ছে একটু পাকা টাইপের, মানে মুখস্থ বিদ্যায় বিশ্বাস্ত, তারা এই কথাগুলো বলে যে লাখ টাকা ইনকাম, এর চেয়ে ভালো ঘাস কাটো, গরু পালো, এটাই ভালো, মানুষের গোলামি করো, এটাই ভালো। আসলে তারা বিশ্বাস করবে কিভাবে? তারা তো জানেই না যে আসলে এখান থেকে ইনকাম আছে কিনা। আবার অনেক ধরনের মানুষ আছে যারা আসলে কাজ শিখে, জাস্ট টুলস এর কাজ শিখে, এবং কি যখন কাজ পায় না তখন মনে করে যে মার্কেটটা আসলে ডাউন, এখানে কোন রকম ইনকাম করা যায় না। বিষয়টা একদম সম্পূর্ণভাবে এটা আমি কি বলবো, বেটা তোর কোনো মানে অভিজ্ঞতা নাই, তোর কোনো স্কিলটাকে ওইভাবে সাজাতে পারস নাই, তো তুই ওখান থেকে ইনকাম করবি কিভাবে? মানে ক্লাস করছে শুক্র শুক্র 8 দিন, 9 দিনের মাথায় এসে বলতেছে আমার কোনো ইনকাম নাই। তোর ইনকাম আসবে কোথেকে? তুই তো এখানে ইনকাম করার জন্য বা তোর নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আসস নাই, তুই আসছস লোভে যে আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে, এখন মহিউদ্দিনের ছেলেকেও এই লাখ টাকা ইনকাম করার জন্য কোর্সটা করতে হবে, এবং কোর্স করার পরে সাথে সাথে কেন ইনকাম নাই? একটা স্কিল অর্জন করার জন্য এই 7 দিন 8 দিনই যথেষ্ট না। বছরের পর বছর কাজ করার পরও মানুষ এখনো শেখে, আমি এখনো শিখি, এবং আমি তো শিখবই, আমি তো একদম বিগিনার, আমি শিখবই, বাকি যারা প্রো লেভেলের তারাও শেখে। তার মানে এটা শেখার শেষ নাই, তাদের আর্নিং হচ্ছে, তাদের শেখারও শেষ নেই। আর তুই 7 দিন 8 দিন কোর্স করেই তোর ইনকাম নাই, তোর অবস্থা খারাপ, মার্কেটের বাজে অবস্থা, এখানে খুব কম্পিটিশন। কথা সত্য, কম্পিটিশন। নিজেকে ওই লেভেলে মানে ওই লেভেল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু সময় দেওয়া দরকার, আর কিছু তুই দিলি না, সেখান থেকে তুই ইনকাম করতে চাস লাখ টাকা মাসে, দুয়ারে। দুঃখিত, কয়েকটা ভাগে আসলে আমি কথা বলতে চাই। প্রথম কথা হলো ধৈর্য ধরো। এই ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিজাইনার একটা ডিজাইন কোন একটা ম্যাজিক না, মানে আমি সুমন্তা সুরকালিকুতার গু দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে না। একটা ডিজাইন করতে গেলে নিজের মাথা খাটিয়ে অনেক পরিশ্রম করে একটা ডিজাইন করা লাগে। কোনো কিছু একটা ডিজাইন করা যায়, তবে সেটা পরিপূর্ণ যদি নিজের মাথা থেকে করা যায় তখন একটা পরিপূর্ণ ডিজাইন হয়ে যাচ্ছে। আরেকজনের ডিজাইন জাস্ট এখানে আমি নামটা চেঞ্জ করেই বা ফ্রি পিক থেকে কিছু একটা ডাউনলোড করে আমি আপলোড দিয়ে দিলাম, এটার নামই কোনো ডিজাইন হতে পারে না। জাস্ট আমি অন্যজনের ডিজাইন আমি রিপ্লেস করি, আমি একজন ডিজাইনার, আমি কি মার্কেটে লং টাইম কাজ করতে পারবো? ঠিক আছে, আসলে ডিজাইন কোনো আসলে ম্যাজিক না, এটা একদিনে শেখা যায় না। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে হবে। যারা একদমই নতুন, আমি আমি কথা বলতেছি আজকে একদমই যারা নতুন, মানে এখনো শুরু করেনি বা শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আমি আমার এই কথাগুলো কাজে আসবে। যারা প্রো লেভেলের বা যারা অলরেডি বড় ডিজাইনার, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো না। যারা কাজ শিখতেছে, যারা আসলে হাল ছেড়ে দিছে, তুই বড় ডিজাইনার কিন্তু হাল ছেড়ে দিছিস, তোর জন্য এই ভিডিওটা। তুই তো করেই করতেছি, কারণ ও হচ্ছে মার্কেট নষ্ট করতেছে, ও হচ্ছে মানুষের মন ভাঙিয়ে দিতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি ডিজাইনার থাকুক, এর জন্য এমন না যে আমাদের ভাত নাই। কোটি কোটি ডিজাইনার যদি হয়ে থাকি আমরা, তাহলে পুরো বিশ্বের মধ্যে আমরা 1 নম্বর ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, 1 নম্বর কান্ট্রি হয়ে যাচ্ছে, যে এখানে হচ্ছে এত মানে মোট জনসংখ্যার 16 ভাগের 1 ভাগই হচ্ছে বা 20 ভাগের 1 ভাগই ফ্রিল্যান্সার কাজ করতেছে। এটা তো একটা খুশির বিষয়, বা এটা আমাদের জন্য ভালো বিষয়। আমরা কাজ শিখতেছি, এত কাজ শেখা দরকার নাই, এখন এটা কোনো ভাত নাই, ঝাড়ু দিয়ে খা, এইগুলো একদম ফালতু কথা। বা আমি মনে করি এটা কোনো ভিত্তি নেই। স্কিল আছে, আমার খাবার আছে, স্কিল নাই, আমার চাপা আছে, আর কিছু করার নেই। ঠিক আছে। আর 2 নম্বর কথা যেটা, বেসিক বেসিক ভালো করে ধরো আর কি, বা শিখো। বেসিক যে ব্যাপারটা, রঙের ব্যবহার, টাইপোগ্রাফি, ব্যালেন্স, স্পেস, এগুলো না জানলে সুন্দর ডিজাইন বানানো সম্ভব না। ইউটিউব বা ফ্রি কোর্স অনেকের কাছে আছে, অনেকে ফ্রি কোর্স প্রোভাইড করতেছে, অনেক ডিজাইনার আছে এমনিতেই কয়েকটা করে ভিডিও আপলোড করতেছে, ভালো মানে ভিডিও আপলোড করতেছে, ফ্রি দিচ্ছে।
যারা ফ্রি দিচ্ছে তাদের ওই ভিডিওগুলো দেখা উচিত, এবং সেখান থেকে বেসিক নলেজটা আসলে পাওয়া যাবে বলে আমি মনে করি। অ্যাডভান্স লেভেলের কেউ আসলে মাগনা শিখাতে চায় না। আমারও ইউটিউবে কোর্স আছে, সেখানে আমি ওই অ্যাডভান্স লেভেলের, ধরেন আমি 10 বছর বা 5 বছর কষ্ট করে একটা সিক্রেট আমি বের করতে পারলাম, 10টা সিক্রেট বের করতে পারলাম। এখন আমি কি চাই আমার যে কোনো একজন মানুষ তাকে আমি ফ্রিতে একটা কাজ শিখাই দিই? হয়তো আমি শিখাতে পারি 2-1 জন বিশ্বস্ত লোক যাদেরকে আমি আমার নিজের কাজ করার জন্য আমি এটা করে দিলাম, বা আমার মায়া হলো আমি করে দিলাম। কিন্তু সবাইকে অর্ডার আমি শিখাই দিব ইউটিউবের মধ্যে? বলতে পারি যে সিক্রেট কোর্স বা প্রিমিয়াম কোর্স ফর ফ্রি ইত্যাদি, এগুলো বলে আমি সেল করতে পারি। আসলে কি আমি প্রিমিয়াম কিছু এখানে প্রোভাইড করতেছি ফ্রিতে বলে? আসলে না। তবে বেসিকটা জানা সম্ভব, বেসিক অনেক কিছু শেখা সম্ভব ইউটিউব থেকে। আমরা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে যে কোনো বিষয়ে বেসিকটা শিখতে পারবো। 3 নম্বর কথা আমি যেটা মনে করি, সফটওয়্যার নয় আইডিয়া গুরুত্বপূর্ণ। আইডিয়া, সফটওয়্যার, আমাদের মধ্যে অনেকে আসলে জানে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার কম্পিউটারে আছে। ইয়েস, আই এম ডিজাইনার। সবাইকে আমি বলতেছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, এই আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করতেছি। কারণ যখন আমি কম্পিউটার কিনছি, ধরেন আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একজন লোক কম্পিউটার কিনলো 2014 সালে, তখন থেকে ওই যারা হচ্ছে সার্ভিস পিসি বিল্ড করে, তখন যে কোনো সফটওয়্যার চাইলে তারা দিয়ে দেয়। তখন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর বললাম যে ভাই এগুলো দিয়ে দিন, আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম, এবং তখন থেকে আমার পিসিতে এটা আছে। আমি আমার কথা বলতেছি না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। এবং আমি যদি এখন বাইরে গিয়ে বলি আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার আমার পিসির মধ্যে, বা আমি আমি মনে করছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার কারণ আমার পিসিতে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আছে, অথবা আমি ইউটিউব দেখে বেসিক কিছু, যেমন আমি ট্যাক্স, ফটো কালার গ্রেডিং ইত্যাদি শেখার কারণে আমি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি। বা অন্যের ডিজাইন জাস্ট রিপ্লেস করে, ট্যাক্স রিপ্লেস বা ফটো রিপ্লেস করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টও খুশি, ও সেই ডিজাইন। এটা কি হচ্ছে, আমি গ্রাফিক্স ডিজাইনার মনে করতেছি, নিজেকে খুব বড় মাপের কিছু মনে করতেছি। আসলে এটাই ডিজাইনার বলে আমি মনে করি না বলে তারা কখনো ডিজাইনার হতে পারে না। আসল ডিজাইনার হলো তোমার চিন্তা, তোমার ক্রিয়েটিভ আইডিয়া। সফটওয়্যার শুধুমাত্র একটা টুলস, এটা যে কোনো মানুষের কাছে থাকতে পারে। তোমার কম্পিউটারে, তোমার নানার কম্পিউটারে, যে কোনো কম্পিউটারে থাকতে পারে। এর মানে এই না যে সে গ্রাফিক্স ডিজাইনার এবং তুমি গ্রাফিক্স ডিজাইনার। তুমি টুলস এর কাজ জানো, মুভ টুল দিয়ে কি করা যায়, পেন টুল দিয়ে কি করা যায়, স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে কি করা যায়, মানে আর ইত্যাদি টুলস দিয়ে কি করা যায় এটা তুমি জানো। এর মানে এর মধ্যে তোমার সীমাবদ্ধ, বা এটাই তুমি গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে পারো না পুরোপুরি। যখন একটা ডিজাইন নিজের মাথা থেকে সম্পূর্ণভাবে আসে, এবং এই ডিজাইনটা শুধুমাত্র তোমার কাছে না, সারা বিশ্ব, আশেপাশে 5টা বন্ধু, অথবা আমাদের দেশের যে কেউ, বাইরের বা যে কোনো একজন ক্লায়েন্ট যেটা টাকা দিয়ে কিনতে চাচ্ছে, তখন আমি মনে করবো যে না, আমার ডিজাইন হয়তো বা এখন কিছুটা আপডেট হয়েছে, বা এখন আমি মনে করি যে আমি ডিজাইনার হতে যাচ্ছি, এটা মনে করতে পারি। কিন্তু মনে রাখবা, তুমি 10 বছর ধরে কাজ করতেছো, এর মানে তুমি ফুললি ডিজাইনার না, তুমি এখনো শিখতেছো। এবং আমি এখনো শিখতেছি। যে কোনো বড় ডিজাইনার আমি মনে করি সে প্রতিনিয়ত শিখতেছে। সে যদি মান্দার আমলের ডিজাইনার হয়ে থাকে, এবং এখন উনি 10 বছর পরে যদি পিসি হাতে নেয়, ওনার তখনকার সময় যে ট্রেন্ডি ডিজাইন গুলো ছিল, এখন অবশ্যই একজন বিগিনার ডিজাইনারও তা পছন্দ করবে না, কারণ তার চোখ এখন উপরের দিকে চলে গেছে। এখন প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আপডেট হচ্ছে। এটা একটা যে কোনো একটা ফিক্সড স্কিল বলে আমি মনে করি না, বা ফিক্সড একটা 100% পর্যন্ত শেখা শেষ। ধর আমি এখন লেভেলের কথা বলতেছি, 100 লেভেল পর্যন্ত আমার শেখা শেষ। এখনকার 2025 সালের সময় আমি একজন ফুললি ডিজাইনার হয়ে গেছি। 2035 সাল, 2030 সালে কিন্তু এই 100 পর্যন্ত যে লেভেলটা, সেটা 25-20 নামে আসবে। তার মানে পুরো বিগিনারদের মতো আমার অবস্থা হয়ে যাবে। তার মানে গ্রাফিক্স ডিজাইন জগৎটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাকেও সময়ের সাথে সাথে আপডেট হতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমরা মনে করি, কপি, মানে অন্য ডিজাইন কপি করতে চাই না, ইজ্জতে লাগে, কপি করব না। আসলে কপি করার কারণে আমাদের প্র্যাকটিস, বা অন্যের ডিজাইনটা কপি করার কারণে নিজের ব্রেনে যে প্রেশারটা আমি দিলাম, সেই ডিজাইন সম্পর্কে পুরোপুরি আমি আইডিয়া পেয়ে যাচ্ছি। এবং পুরোপুরি কপি করে আমার নিজে দাবি করা যাবে না, সেখানে আমার হাতের ছোঁয়া, আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করে দিয়ে, মডিফাই করে দেন যদি আমি মানে কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমি নিজেই পুরোপুরি একটা ডিজাইন করতে পারতেছি। আমি মনে করি, যেমনটা আমি মনে করি, ফেসবুক, বিহ্যান্স এবং গুগলে সার্চ করলেও আমরা অনেক ডিজাইন দেখতে পাবো। সেগুলো ডাউনলোড করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যখন আমরা কপি করব, আমি যেটা করতাম, আমি আমার কথা বলি, 2018-19 এর দিকে আমার মোবাইল ছিল 1 GB র্যামের মোবাইল। 19 এর সময় একটু আপডেট হয়েছে, তখন 3 GB মোবাইল ছিল। কিন্তু 17, 16, 18 তখন আমার 1 GB র্যামের মোবাইল ছিল।
আমি রাস্তাঘাটে যখন দেখতাম যে ব্যানার, যে কোনো ব্যানার টাঙানো আছে বা পিলারের মধ্যে বা খাম্বার মধ্যে যে কোনো পোস্টার লাগানো আছে, সেগুলো আমি কপি করার জন্য আমি হচ্ছে ছবি তুলে বাসা নিয়ে আসতাম এবং কি বাসায় বসে বসে সেগুলো কপি করতাম, হুবহু কপি করতাম। কারণ তখন আমি কাজ শিখতেছি, তখন আমি নিজেকে আপডেট করার জন্য অনেক চেষ্টা করতেছি, সারাদিন বসে আমি এটা করতাম। এখন আমি মনে করি নিজেকে বা নিজের একটা নতুন আইডিয়া তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। গ্রাফিক ডিজাইন জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের ফলে নিজের মধ্যে আসে। আপনি 100টা কোর্স করতে পারবেন, কোর্স শেষে আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না যদি আপনি না প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসের ফলে আপনার মধ্যে যে কোনো স্কিল পুরোপুরিভাবে বসানো সম্ভব। বিশেষ করে গ্রাফিক ডিজাইন বিষয়টাই আপনাকে হচ্ছে এত কঠিন ভাবে নিজের মধ্যে বসানো লাগবে। 5 নাম্বার যে বিষয়টা, আমি ফ্রিল্যান্সিং করার জন্যই আমি কোর্স, মানে ফ্রিল্যান্সিং করার জন্য যে কোনো একজনের কাছে কোর্স নিলাম, ইউটিউব থেকে শিখলাম। মানে আমি ফ্রিল্যান্সিং করবো, এই যে শুনতেছি আমার চাচাতো ভাই ফ্রিল্যান্সিং করে, মাসে লাখ টাকা ইনকাম করে, এখন আমাকে হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে। এই লোভে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসলাম বা গ্রাফিক্স ডিজাইন শিখতে আসলাম। লোভে আমি কিন্তু আমার নিজের একটা স্কিল তৈরি করব বা আমি একটা স্কিল বাড়াবো নিজের ঝুলির মধ্যে, সেটার জন্য না। আমি আসছি কি লোভে, যে মাসে লাখ টাকা ইনকাম করতে হবে। আমার দূর কতটুকু হবে, যে কোনো মানুষই বুঝতে পারতেছে আমার দূর কতটুকু হবে। তো আগে ডিজাইন শিখো, আমি মনে করি আগে ডিজাইন শিখো, ভালো কাজ তৈরি করো, তারপর ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি জায়গায় তোমার পোর্টফোলিও তৈরি করো, গিগ তৈরি করো, তোমার সার্ভিস সেল করো। এখন তুমি ডিজাইন, আমি মনে করি যে আমি বলি যে তুমি বড় একজন ডিজাইনারের কাছ থেকেই তুমি ভালো একটা কোর্স নিয়ে, বেশ দামি 25-30 হাজার টাকার খরচ করে একটা কোর্স নিয়েছো, অথবা 50 থেকে 1 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট কোর্স নিয়েছো, অথবা 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করেছো একটা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য, সবই মানলাম। এই তোমার 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্টে তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না যদি তুমি নিজের এই স্কিলটাকে নিজের মধ্যে বসাতে না পারো প্র্যাকটিসের মাধ্যমে। আমি আবার বলি, কোনো ক্লাস আমাকে খাওয়াই দিলেও আমার মধ্যে হচ্ছে কোনো আপডেট দেখা যাবে না, কোনো পরিবর্তন দেখাই যাবে না যদি না আমি প্র্যাকটিস না করি। শুধুমাত্র প্র্যাকটিসের ফলে আমি মনে করি যে আমার স্কিল, যে কোনো স্কিল আমার মধ্যে বসানো সম্ভব। এবং আমার ব্রেন যতই খারাপ হোক, ব্রেন খারাপ বলতে আমি হয় কিছু, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকের ব্রেনই সমান, শুধুমাত্র আমরা কাজে লাগানো, নিজের, বলবো যে নিজের চেষ্টার কারণে আসলে আমরা পিছিয়ে থাকি বা এগিয়ে যাই। একদম শেষ যে কথাটা, আপনি যদি প্রতিদিন একটু একটু করে, আজকে 15 মিনিট সময় দিলেন একটা ডিজাইন জাস্ট বোঝার জন্য, কিছু বলে না, জাস্ট বুঝলেন যে এখানে এটা কিভাবে করা যায়, বা এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, মূলত এই সেটিংসটা কিভাবে হচ্ছে, সাইজ কিভাবে নিতে হয়, অ্যাসপেক্ট রেশিও কাকে বলে, বা আমরা একটা ডিজাইন করার জন্য কাস্টম যে সাইজ গুলো হয়, ফিট বাই ফিট, ইঞ্চি বাই ইঞ্চি, আমরা এগুলো একটু নলেজ নিলাম। পরের দিন এই সফটওয়্যার সম্পর্কে আরেকটু জানলাম। সফটওয়্যার সম্পর্কে জানতে বলতেছে এর কারণ প্রথমে তো আমাদের বেসিক জানা লাগবে। একটা ডিজাইনের মধ্যে মানে রঙের যে খেলা বা আমরা কালার যেটা বলি, যে জাস্ট অনেক নতুন যারা আছে রং ধনু বানায় ফেলে একটা ডিজাইনকে, এটা এক কালার, ওইটা এক কালার, এটা এক কালার, মনে হয় প্রতিটা কালার আলাদা 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 দেওয়ার মানেই হচ্ছে প্রকৃত ডিজাইন। এবং প্রতিটা শেপ দেখবেন যে পার্পল কালার, হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, লাল কালার, এভাবে দিতে দিতে পুরো ডিজাইনটাকে রংধনু বানায় ফেলে। রংধনু বানানো যায় না এরকম না, রংধনু বানানোর একটা ইয়ে থাকে, কিন্তু সকলেই ম্যাক্সিমাম নতুন ডিজাইনারই এই কাজটা করে যে একদম রংধনু বানিয়ে আমার ডিজাইনটা হচ্ছে পরিপূর্ণ করা লাগবে, নতুবা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি। ধরেন আজকে ইউটিউব থেকেই আমি একটা ফ্রি কোর্স বাছাই করলাম, সেখানে দেখলাম যে আজকে একটা পোস্টার ডিজাইন দেখাইলো, যে নির্বাচনী পোস্টার ডিজাইন দেখাইলো। আমরা সেই ডিজাইনটাকে প্রথম তার থেকে দেখলাম, আবারও দেখলাম, কয়েকবার দেখার ফলে তো অবশ্যই মাথার মধ্যে কিছুটা হলেও গেছে, 5% গেছে, ধরেন 5% আমি এটা নিজে থেকে করতে পারবো বলে আমি মনে করছি। ঠিক আছে, ডিজাইন শুরু করলাম, 5% করার পরে তো আমি বাকি 95% আমি আবারও একটু একটু করে দেখবো, সেখানে 2 মিনিট 3 মিনিট করে, আধা মিনিট করে দেখে দেখে আমি নিজে নিজে ডিজাইনটা কমপ্লিট করব।
যখন আমি একবার ডিজাইনটা দেখে দেখে কমপ্লিট করতে পারছি, তখন পরের বার 70% আমি নিজে নিজে কমপ্লিট করতে পারবো বলে আমি মনে করি। এর পরের বার মানে এভাবে করতে করতে 100% আমি নিজে থেকে ডিজাইনটা করতে পারবো, মানে ফুললি নিজে থেকে ডিজাইনটা কপি করে ফেলতে পারলাম। এভাবে আস্তে আস্তে 100টা ডিজাইন, 50টা ডিজাইন, 20টা ডিজাইন একটা টার্গেট নিয়ে থাকেন যে ডে 1, ডে 2, ডে 1 আমরা যেটা করব সফটওয়্যার সম্পর্কে জানবো বা বেসিক কিছু জানবো, ডে 2 তে আমরা ডিজাইনে নিজেদের হাত দিব। এভাবে আস্তে আস্তে ডে 100 পর্যন্ত আমার টার্গেটে, যে ডে 100 এর মধ্যে আমি ফুললি স্কেলেবল হয়ে যাব, যে আমার এই স্কেলটা গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। ডে মানে হচ্ছে একদিনের মধ্যে, আমি এটা ইয়ে করতে বলতেছি না, এটা প্রতিদিন আমরা অল্প করে শিখবো। একদিনে অনেকে বসে যে আজকে খুব আমার এই ভিডিও দেখে হোক, অন্য কারো ভিডিও হোক, খুব একটা উঠে গেছে যে আজকে আমার এটা শেখাই লাগবে, সারা রাত বসে সে খুব ভিডিও দেখলো, 50-60টা ভিডিও দেখে ফেললো, বা ধরেন যে 4-5টা ভিডিও ফুলি কমপ্লিট করে ফেললো এবং নিজেকে খুব এখন পাওয়ারফুল মনে হচ্ছে যে না এবার সব শেষ। সকালে ঘুম থেকে ওঠার পর দূর, আমি তো সব শিখে গেছি, এখন আমার কি দরকার। এভাবে না, আমাদের হচ্ছে প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমার অনেক সময় চলে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে আপনাদের বসায় রাখছি, যে হয়তোবা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, যেহেতু আঞ্চলিক ভাষায় বা কোনো রকম কাটাকাটি ছাড়াই ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবার জন্য উপকার হবে। এই সময়টা দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করি যে আপনাদের সময়টা আমি নষ্ট করলাম না, কাজে লাগানোর জন্য, যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে তাদের সময়টা কাজে লাগানোর জন্য আমি এই ছোট আকারে এই ভিডিওটা তৈরি করলাম। আমি মনে করি যে 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট আমার এই লেকচারটা কিছুই না। লেকচার না, সাধারণ মুখ দিয়ে আমি সাধারণ কথাই বলি, আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে কথা বললাম, এটা কিছুই না। আপনি নিজেকে পরিবর্তন করার জন্য, এই যে যারা বলতেছে লাখ টাকা ইনকাম করা সম্ভব না, এবং এটা জাস্ট এমনিতে কথা কথা হয়ে গেছে যে লাখ টাকা ইনকাম, বিশ্বাস করেন এই টাকাটা আসলে কিছুই না। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের স্কিলটাকে ওইভাবে তৈরি করতে পারেন, বা নিজের স্কিলটা নিজের মধ্যে সেট করে নিতে পারেন, এই টাকাটা কিছু না। এর থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। এক একটা প্রজেক্টে $200-250, $500, $1000 পর্যন্ত, না পর্যন্ত না, এটা শেষ নাই, বাকি আমরা বাংলাদেশ হিসাবে এর থেকেও বেশি আর্ন করতে পারি এক একটা প্রজেক্টে। কারণ সবকিছু মিলে লাগলো, একটা লোগো লাগলো, একটা কভার লাগলো, মাসিক হিসেবে পোস্ট ডিজাইন লাগলো 20-30টা, 60টা, 100টা, আমরা কিন্তু একজন ক্লায়েন্ট থেকে খুব ভালোভাবে আর্ন করতে পারতেছি। তো নিজেকে আসলে ওভাবে তৈরি করে ফেললে এই ইনকামটা কিছুই না। আইবাটা আমি তোকে বলতেছি, যারা লাইন থেকে সরে গেছে, শুধুমাত্র ইনকাম নাই, এই সেক্টরটা খারাপ, তাদেরকে নিজের স্কিলটাকে যদি বাড়াই ফেলতে, বা নিজের স্কিলটা যদি ওভাবে তৈরি করে ফেলতি, তাহলে হচ্ছে তোকে এভাবে লিভ নেওয়া লাগতো না এখান থেকে, এই জগৎটা থেকে। এই জগৎটা আসলে ছোট না, অনেক বড় একটা মার্কেট, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তোর জন্য কঠিন হওয়ার মূল কারণ তুই একটা অলস। ঠিক আছে, আমরা আজকে অনেক কথা বলে ফেললাম, যাদেরকে ছোট করে ফেললাম তাদের কাছে আমি দুঃখিত। নিজেকে আগে স্কেলেবল কর। যদি জগৎটা বা এই সেক্টরটা খারাপ হয়, কিভাবে চলতেছে জানি না, তবে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে।